আজকে আমি যেটা তোদের শুরু করছি সেটা হচ্ছে পাওয়ার সিরিজ। আমরা নর্মালি সিরিজ পড়েছি রিয়েল অ্যানালিসিস এর মধ্যে। রিয়েল অ্যানালিসিস সিরিজের কনভার্জেন্ট ডাইভার্জেন্ট টেস্ট বিভিন্ন ধরনের জিনিস করেছি। খুব পরিষ্কার কথা বলতে গেলে আমরা ওখানে পাওয়ার সিরিজও অল্প স্বল্প করে ফেলেছি, মানে ওইভাবে পাওয়ার সিরিজ নামে পড়িনি, বাট পাওয়ার সিরিজের আমরা এক্সপানশন করে দিই। ফর এক্সাম্পল আমরা এই ধরনের একটা সিরিজ করেছিলাম, sum over n equal to 0 to infinity x to the power n করেছিলাম না? মানে এটা মানে 1 plus x plus x square plus x cube, একদম সিম্পল। দিস ইজ এ জিওমেট্রিক সিরিজ। একদম প্রথম প্রুফ তো এটাই করেছিলাম, জিওমেট্রিক সিরিজ কখন কনভার্জ করে, mod x less than 1 হলে, তাই না? প্রথম যে প্রুফ সিরিজের ক্ষেত্রে আমরা যেটা প্রথম প্রুফ করেছিলাম নরমালি, এমনি রিয়েল অ্যানালিসিসের ক্ষেত্রে ক্যালকুলাসের মধ্যে যেটা করেছিলাম। তবে ওখানে সব সিরিজগুলো পাওয়ার সিরিজ ফর্মে ছিল না। দিস ইজ এ পাওয়ার সিরিজ, এটা পাওয়ার সিরিজ, ঠিক আছে, বাট ওখানকার যেটা করেছিলাম সব সিরিজে পাওয়ার সিরিজ এই ফর্মে কিন্তু ছিল না। ব্যাপারটা কি, নরমালি আমাদের যেটা সিরিজ করেছিলাম সাম ওভার এন, এই সিরিজটা n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি পর্যন্ত ছিল। এই 1 প্লাস এ 2 প্লাস ডট ডট n, মানে সিকোয়েন্সটাকে সাম করে দিলে সিরিজ পাওয়া যায়। এখানে 0 থেকে ছিল 1, তুই 1 থেকেও করতে পারিস, তাতেও অসুবিধা নেই। এটা যদি 1 থেকে করিস তাতেও একটা পাওয়ার সিরিজই আসে, এটা সিরিজই আসে। পাওয়ার সিরিজটা কেমন, এখানকার যে টার্ম গুলো নর্মাল সিরিজের সিম্পলি n ইকুয়াল টু 1 বাই n হতে পারে, বা n ইকুয়াল টু n প্লাস 1 বাই n হতে পারে, আর অনেক কিছু, এনি ফাংশন অফ n হতে পারে। বাট পাওয়ার সিরিজের ক্ষেত্রে এটা কোনো না কোনো ফাংশনের পাওয়ার ফর্মে থাকবে, মানে x এর ফাংশনের পাওয়ার ফর্মে থাকবে। ইন জেনারেল আমরা পাওয়ার সিরিজকে এই ফর্মে লিখবো, unx ফর্মে, মানে ফাংশন অফ x ফর্মে, ঠিক আছে, such that এই n equal to 1 to infinity, where unx এর ফর্মটা আমি বলছি an x minus c whole to the power n, where an গুলো হচ্ছে এই ধরনের কনস্ট্যান্ট হতে পারে, বাট এইটা হচ্ছে দেখ x এর পাওয়ার x minus c, এটাকে বলা যদি এই ফর্মটা হয়, দিস ইজ এ পাওয়ার সিরিজ, মানে n equal to পর চলবে 1 2, তুই 0 থেকে করতে অসুবিধা নেই, n equal to কনস্ট্যান্ট টার্ম আছে, কনস্ট্যান্ট টার্ম লেখা 0 থেকে করাই বেটার। একটা টার্ম অ্যাড করলে বা ইয়ে করলে কিছু এসে যায় না, এগুলো সব 0, এটা 0 থেকেই ছিল, এটা কখনো কখনো 1 থেকেও থাকে, অসুবিধা নেই। এই যে an গুলো, এইগুলো হচ্ছে কনস্ট্যান্ট ফর অল n equal to 0 1 2 ডট ডট, মানে an টা এই যে কোফিশিয়েন্টটা ইন্ডিপেন্ডেন্ট অফ x। তাহলে এটাকে যদি আমি এই যে un সমান যদি এই ফর্মে ধরি এবং n এর মান 1 2 0 1 2 3 4 পর সব বসাতে থাকি, এটাকে ভাঙলে কেমন আসে দেখতো। তার মানে সাম ওভার n ইকুয়াল টু n এর মান 0 টু n 0 টু ইনফিনিটি, এটা হচ্ছে an x মাইনাস c হোল টু দি পাওয়ার n। যদি n এর মান 0 বসাস তাহলে a0 পাবি, 1 বসালে a1 ইনটু x মাইনাস c, প্লাস এটা হবে a2 ইনটু x মাইনাস c স্কয়ার, প্লাস a3 into x minus c এর কিউব, প্লাস এন্ড সো অন, তাই তো? লক্ষ্য করে দেখ এরকম ভাবে যে ফর্মটা আসছে, দিস ইজ এ, এটা যদি এক্সপ্যান্ড করে দিস, দিস ইজ পাওয়ারস অফ x, x এর পাওয়ার আকারে আসছে, এখানে an x minus c হোল টু দি পাওয়ার n প্লাস ডট ডট। এই কোফিশিয়েন্ট গুলো ইন্ডিপেন্ডেন্ট অফ x, বাট সাম ফাংশন অফ x আকারে থাকে। আমরা আগে সিরিজগুলোকে এইভাবে ভাবিনি। যদি আমি এই সিরিজটাই বলি, দিস সিরিজ এ পাওয়ার সিরিজ, দিস ইজ এ বলা হয় পাওয়ার সিরিজ অ্যাবাউট দ্য পয়েন্ট x ইকুয়াল টু c, c এর অ্যাবাউট এ পাওয়ার সিরিজ। এখানে যদি এটা ভাবি, এই যে সাম ওভার n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার n, এটা অ্যাকচুয়ালি সাম ওভার n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি an x minus c হোল টু দি পাওয়ার n ফর্মে ভাবতে পারি, where an গুলো সব 1 and c টা 0।
n গুলো সব কি 1 and থিটা 0। তাহলে দেখ এই সিরিজটা আমরা অলরেডি পড়ে ফেলেছি, দিস ইজ এ জিওমেট্রিক সিরিজ। হয় জিওমেট্রিক সিরিজ কখন কনভার্জ করে কখন ডাইভার্জ করে আমরা সব জানি, কখন অসিলেটস করে, অসিলেটস ফাইনাইটলি, অসিলেটস ইনফাইনাইটলি, অনেক কিছু আমরা 3-4টে কন্ডিশনের জন্য আমরা সিরিজের মধ্যে প্রমাণ করেছি। তাহলে এটা পাওয়ার সিরিজ। তাহলে পাওয়ার সিরিজের ফর্মটা কেমন হবে? এই ফর্মের যদি সিরিজ হয়, সাম পাওয়ারস অফ এক্স আকারে লেখা যায়। দিস ইজ দ্য পাওয়ার সিরিজ অ্যাবাউট দ্য পয়েন্ট সি। এইবার দেখ এখানে দেখ আলটিমেটলি এটা দেখ ওই পাওয়ার গুলো ভেঙে দিলে এক্স এর পাওয়ার দেখ এখানে এক্স স্কোয়ার এক্স 2x, কিন্তু আমি তো এটা একটা কমপ্লিকেটেড ফর্ম এসছে, কারণ হচ্ছে সর্বদা x মাইনাস সি, এক্স মাইনাস সি স্কোয়ার, এক্স মাইনাস সি কিউব, এক্স মাইনাস সি টু দি পাওয়ার n এই ফর্মে এসছে। আমি তার পরিবর্তে যদি এটা সাবস্টিটিউশন দিয়ে দিই, সাম ওভার এক্স ড্যাশ ইকুয়াল টু এক্স মাইনাস সি, এক্স ড্যাশ ইকুয়াল টু এক্স মাইনাস সি বলে দিই, তাহলে সাম ওভার n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি এটা an x ড্যাশ টু দি পাওয়ার n এই ফর্মে আছে, তাই না? তাহলে তখন হয়ে যাবে কি, এই সিরিজটা ইজ এ পাওয়ার সিরিজ অ্যাবাউট অরিজিন, অ্যাবাউট দ্য অরিজিন মানে অ্যাবাউট 0। লক্ষ্য করে দেখ এই সিরিজটা যদি কনভার্জ করে বা না করে তার উপর ডিপেন্ড করে এই সিরিজটা কনভার্জ করবে না। এটা দেখাইতে বললো এক্স ড্যাশের মান কোন একটা ভ্যালুর জন্য এটা কনভার্জ করে, তাহলে এক্স ড্যাশের মান যে ভ্যালুর জন্য এটা কনভার্জ করবে, তাহলে এক্স এর কোন মান হবে, তাহলে এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস সি যে ভ্যালুটা হবে তার জন্য এটা কনভার্জ করবে। তাহলে অ্যাবাউট দ্য পয়েন্ট সি নিয়ে আমার অত কোনো মাথা ব্যথা নেই, কারণ আমি খুব সিম্পলি সি একটা ফাইনাইট রিয়েল নাম্বার, এক্স ড্যাশ ইকুয়াল টু এক্স মাইনাস সি যদি আমি পুট করে দিই, তাহলে সিরিজটা ইন টার্মস অফ পাওয়ারস অফ এক্স আকারে সরাসরি চলে আসবে, বা পাওয়ার সিরিজ অ্যাবাউট দ্য অরিজিন চলে আসবে। দেন এই সিরিজটা যদি কনভার্জ করে ফর হোয়াট ভ্যালু অফ এক্স ড্যাশ, মানে কোন ভ্যালু এক্স, যেমন এই সিরিজ দিস ইজ এ পাওয়ার সিরিজ, এই যে এই অঙ্কটা এটা আমরা করেছি, এটা আমরা জানি মড এক্স লেস দ্যান 1 এর জন্য কনভার্জ করে, ঠিক আছে তো? মড এক্স লেস দ্যান আর মড এক্স গ্রেটার দ্যান 1 এর জন্য ডাইভার্জ করে, এটা করে ব্যাপারটা এরকম, এটা তোরা জানিস। এবং হচ্ছে -1 যদি হয়ে যায় তাহলে অসিলেটস ইনফাইনাইটলি হয়, এক্স যদি -1 হয়, তার মানে কি ওখানে এক্স এর কোনো না কোনো ভ্যালুর উপর ডিপেন্ড করে এই পাওয়ার সিরিজটা কনভার্জ করে বা করে না, তুই পাবি এক্স এর কোন ভ্যালুস গুলো, এক্স এর কোন ভ্যালুস গুলো একটা কোন একটা সার্টেন রেঞ্জের মধ্যে ভ্যালুস হবে। যেমন দেখ লক্ষ্য করে দেখ এখানে মড এক্স লেস দ্যান 1, তার মানে ভ্যালুটা -1 থেকে +1 এর মধ্যে ভ্যালু, মানে এইরকম একটা ইন্টারভ্যাল পাবি অলওয়েজ এক্স এর একটা ইন্টারভ্যাল পাবি, সার্টেন ইন্টারভ্যাল ফ্রম দিস ভ্যালু টু দিস ভ্যালু, such that the power series of x convergence। এবার দেখ এইটা যদি কখন কনভার্জ করে আমি জানতে পারি ফর হোয়াট ভ্যালু অফ এক্স ড্যাশ, মানে এক্স ড্যাশের মান কত থেকে কতর মধ্যে থাকার জন্য, তাহলে সেখান থেকেই এক্স ড্যাশ যেহেতু ইন টার্মস অফ এক্স ইকুয়াল টু ইন টার্মস, তাহলে অ্যাড করে দিলেই তাহলে এক্স এর মান কত থেকে কতর জন্য এটা কনভার্জ করে আমি পেয়ে যাবো। তাহলে আলাদাভাবে অ্যাবাউট সি অরিজিন সাপেক্ষে না হয় অ্যাবাউট সি কোনো একটা পাওয়ার সিরিজ কনভার্জ করে বা করে না আলাদা করে টেস্ট করার দরকার নেই, তার পরিবর্তে আমরা এই অ্যাবাউট অরিজিন সিরিজ গুলো যদি দেখে নিই খুব সহজে কখন কোন কন্ডিশনে কনভার্ট করে, তাহলে অটোমেটিক্যালি বাকি সিরিজটা কখন কনভার্ট করবে অ্যাকচুয়াল সিরিজটা আমরা বলে দিতে পারবো। ঠিক আছে তো? তোরা এই ধরনের উদাহরণ অনেকেই করেছিস, তার মানে আলটিমেটলি আমার এই ইন জেনারেল আমি এই ধরনের সিরিজ সাম ওভার n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি an x টু দি পাওয়ার n এই ফরম্যাট সিরিজের কখন কনভার্জ করবে কখন করবে না সেটা আমরা দেখি। তাহলে দেখ এই সিরিজটা সাম ওভার শুধু 1/n, এই যে সিরিজ n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, এটা এই যে এই ফরম্যাট সিরিজটা এটা ডাইভারজেন্ট সিরিজ, আমরা জানতাম এটা অনেকদিন আগেই করেছি। আচ্ছা এখানে দেখ আমরা একটা জিনিস বলতে পারি সাম ওভার an x টু দি পাওয়ার n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, এই সিরিজটা যদি ভেঙে দিই এখন আমি আর x মাইনাস সি হোল টু দি পাওয়ার n লিখবো না, মানে এইটা কখন কনভার্ট করবে জানতে পারলেই, মানে যে কন্ডিশনে ওখানে যা c অ্যাড হয়ে যাবে আর তো কিছু হবে না, সেইটুকুই পার্থক্য। এটা a0 প্লাস a1x প্লাস a2x স্কোয়ার প্লাস a3x কিউব প্লাস clearly if we put x equal to 0 then power সিরিজটা অটোমেটিক্যালি আর ইনফাইনাইট সিরিজটা কেন a0 চলে আসে। therefore whatever the power series of the form this may be, this is convergent for x equal to 0,
এক্স এর মান 0 হলে অলওয়েজ কনভার্জ করবে। তাহলে যে এইটা যদি আমি বার করি nth পার্শিয়াল সাম, মানে অ্যাকচুয়ালি সিরিজের ক্যালকুলেশন করতে গেলে আমরা এর আগে যেটা করেছিলাম সাম ওভার an এ নরমালি নরমাল সিরিজের nth পার্শিয়াল সাম বার করতাম। এসএন মানে এ 0 থেকেও আরম্ভ করতে পারিস 1 থেকেও, এ 0টা বাদ দিয়েও করতে পারিস বা এ 0 থেকেও শুরু করতে পারিস, যেটা থেকে এটা যদি n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি ধরিস, যেটা ধরবি এটা হচ্ছে এ 0 প্লাস a1 প্লাস a2 প্লাস প্লাস এটা an মাইনাস 1 পর্যন্ত হবে। তখন nth পার্শিয়াল সাম মানে n সংখ্যক টার্মের যোগফল, nth পার্শিয়াল সাম মানে n পর্যন্ত যোগ নয়, n সংখ্যক টার্মের যোগফল এটা হয়। এইটা যদি হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা যদি হচ্ছে একটা ফাইনাইট নাম্বার হতো তাহলে আমি বলতাম হচ্ছে ওই সিরিজটা কনভার্জ করতে। এবার যখন সিরিজটা এরকম তখন nth পার্শিয়াল সাম করলে at x equal to 0 তে দেখবি এটা কনভার্জ করে যায়, at x equal to 0 তে এটা কনভার্জ করে যায়। বুঝা গেল? x equal to 0 হলে কনভার্ট হয়ে যায়। হোয়াট এভার দ্য পাওয়ার সিরিজ মে বি অফ দ্য ফর্ম দিস, অবভিয়াসলি যদি এই ফর্মটা থাকে an x minus c হোল টু দি পাওয়ার n, তাহলে আমরা বলবো যে x equal to c বসাস, x equal to c বসাস তাহলে অলওয়েজ কনভার্জেন্ট। আমার ওসব দরকার নেই, আমি পাওয়ার সিরিজের ফর্ম, পাওয়ার সিরিজ বলতে এটাই বুঝি এখন। ঠিক আছে, এই সিরিজটা কখন কনভার্জ করবে? কনভার্জ করবে তখনই, মানে আমি দেখতে পাচ্ছি x equal to 0 হলে কনভার্জ করবে। এটা দেওয়ার পর x equal to 0 ম্যাটার করে না, এই 0 ছাড়া আর কোন কোন ভ্যালুর জন্য কনভার্জ করে সেইটা আমার তোকে সেটা আমার বার করতে হবে। এমন নয় যে হচ্ছে 0 ছাড়া আরো অনেক ভ্যালু আছে যার জন্য সব সিরিজই কনভার্জ করবে, হতেই পারে 0 ছাড়া আর কোনো ভ্যালুর জন্য কনভার্জেন্ট নাই। ঠিক আছে তো? ইন দ্যাট কেস বলা হয় নো হায়ার কনভার্জেন্ট, দ্য সিরিজ ইজ নো হায়ার কনভার্জেন্ট। 0 ছাড়া যদি আর কোনো ভ্যালুর জন্য সিরিজটা কনভার্জ না হয় তাহলে বলা হবে নো হায়ার কনভার্জেন্ট। তোর মনে হতে পারে টার্মটা কেমন লাগছে, নো হায়ার কনভার্জেন্ট, নো হায়ার কনভার্জেন্ট মানে কোথাও কনভার্জ করে না। ব্যাপারটা ঠিক ওরকম নয়, 0-র জন্য তো অলওয়েজ কনভার্জ করবেই, 0-র জন্য তো অলওয়েজ কনভার্জ করবেই, কিন্তু 0 ছাড়া আমাকে দেখতে হবে। মানে এটা তো ট্রিভিয়াল কেস, 0 বসালে সিরিজটা a0 ছাড়া কোনো সিরিজই থাকবে না, আর কোনো টার্মই থাকবে না। তার মানে x নট ইকুয়াল টু 0 জন্য যদি কোনো পয়েন্টে কনভার্ট করে তবেই কনভার্ট করলো বা করলো না এটা পারবে। তার মানে শুধু যদি x ইকুয়াল টু 0 জন্য একটা সিরিজ কনভার্ট করে আর যদি কোনো ভ্যালুর জন্য যদি কনভার্ট না করে তাহলে বলা হয় দ্য সিরিজ ইজ নো হোয়ার কনভার্টেড। ফর এক্সাম্পল আমি ধর হচ্ছে এইটা নিচ্ছি সাম ওভার n ইকুয়াল টু 0 to infinity হচ্ছে n factorial into x to the power, and this is also a power series. This is also a power series. আমি যদি এটা রেশিও টেস্ট করি মানে যে এই un বাই এটা 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 তো হচ্ছে এটা মানে সাম ওভার un x to the power n equal to 1 to infinity, এই n equal to 0 to infinity, এটা এটা সরি এটা an x to the power n, তারপর এখানে un টা কত, un মানে an x to the power n, সরি a এটা ফরমালি আর n এর মান কত, n এর মান আবার ফ্যাক্টোরিয়াল n। আমি কম্পেয়ার করছি সব, মানে এটাকে হচ্ছে an x to the power n হোয়ার দেয়ার un, এটা মানে un এটাকে আমি লিখতে পারি সাম ওভার un, তখন n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি un, এন্ড সেটা এটা, এবং হোয়ার n মানে এটা। তাহলে এখান থেকে un প্লাস 1 বাই un এটা যদি বার করিস, রেশিও টেস্ট করছি, ডি অ্যালবার্টস রেশিও টেস্ট, ঠিক আছে, un প্লাস 1 বাই un এটা বার করিস তাহলে কি আসবে, un প্লাস 1 মানে কত আসবে, un প্লাস 1 মানে হচ্ছে an প্লাস 1 x টু দি পাওয়ার n প্লাস 1 বাই an x টু দি পাওয়ার n। এবার an এর মান আবার এইটা ফ্যাক্টোরিয়াল অফ n প্লাস 1 ইনটু এটা দেখ উপর নিচে কেটে গিয়ে x থাকবে শুধু বাই n ফ্যাক্টোরিয়াল, মানে n প্লাস 1 ইনটু x। ঠিক আছে, এবার মড নিয়ে নে un প্লাস 1 বাই un তার মডুলাস, মানে মডুলাস অফ n প্লাস 1, মডুলাস অফ n প্লাস 1 এর মডুলাস কিছুই হয় না, ওটাই হয় ইনটু মড x। এবার লক্ষ্য করে দেখ এই যে রেশিও টেস্টটা, এই রেশিও টেস্টটা এইটার মান যদি হচ্ছে c একটা নাম্বার হুইচ ইজ নট ইকুয়াল টু 0 হয়, x ইকুয়াল টু c, আমি c একটা আরবিট্রারি নাম্বার ধরলাম,
এখানে দেখ x ইকাল টু 0 বসালে হোয়াট এভার দ্য সিরিজ কনভার্ট করে x ইকাল টু অন্য একটা কোনো ভ্যালু হুইচ ইজ c, x ইকাল টু অন্য কোনো একটা ভ্যালু হুইচ ইজ c। যদি c নিস তাহলে at the point x equal to c this রেশিওটার কত হয়ে যাবে n plus 1 into mod of c। if c is not equal to 0 then mod of c একটা greater than 0 একটা নাম্বার, mod of c greater than 0 নাম্বার। এবার এটা greater than 0 একটা নাম্বার হয় হতে পারে নাম্বার, এটা আছে যা খুশি হাফ 2 5 7 যে কোনো একটা নাম্বার কিছু একটা হবে mod of c। এবার দেখে যদি লিমিট নিয়ে নিস, লিমিট n tends to infinity un plus 1 by un এর মড, এটা দেখ লক্ষ্য করে দেখ এটা ইনফিনিটিতে চলে যাবে। মড নিয়ে করেছি, তুই মড নিয়ে না করতে পারিস, আমি বললাম নর্মাল লিমিট নেবো, লিমিট n tends to infinity রিয়াল ভার্স রেশিও টেস্টে কি ছিল এইটা ছিল un plus 1 by un ছিল একদম সিরিজে যেটা পড়েছিলাম। এইটার মান এটা কি আসবে দেখ, এটা হচ্ছে যদি মডটা নিই তাহলে প্লাস ইনফিনিটিতে যায়, অ্যাকচুয়ালি মড নেওয়ার সুবিধা কি এটা প্লাস ইনফিনিটিতে যাচ্ছে বলা যায়। যদি না নিই, যদি x নেগেটিভ হয় মানে x ইকুয়াল টু c, যদি c লেস দ্যান 0 হয় তাহলে এটা টেন্ডস টু মাইনাস ইনফিনিটিতে যাবে অ্যাজ টু ইনফিনিটি, আর এটা টেন্ডস টু প্লাস ইনফিনিটিতে যাবে অ্যাজ c যদি পজিটিভ হয়। c যদি পজিটিভ নাম্বার হয় তাহলে অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি ওই রেশিওটা প্লাস ইনফিনিটিতে যাবে, আর c যদি নেগেটিভ নাম্বার হয় অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি ওই রেশিওটা ওই মড নেওয়া যায়, ঠিক আছে, মড নিলে সরাসরি প্লাস ইনফিনিটিতে চলে যায়। ডিএলবার্স রেশিও টেস্টে মনে হয় মড না নিয়ে আমরা যেটা সিরিজের ক্ষেত্রে মড না নিয়ে প্রমাণ করেছিলাম তাই না, এটা ক্যালকুলাসে হ্যাঁ এটা করা হয়েছিল, তাহলে সেটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে মড না নিয়ে করা হয়েছিল, কিন্তু এখন মড নিয়ে করলে করা যায়। মড হলে অলওয়েজ পজিটিভ নাম্বার, পজিটিভ ইনফিনিটি। দেখ এই দেখ এটা যদি ইনফাইনাইট চলে যায় দেয়ারফর কি হবে ডাইভারজেন্ট সিরিজ হবে এই সিরিজটা, মানে x not equal to c যদি কোনো ভ্যালু হয়, x not equal to 0 not equal to c বলছি, x not equal to 0 যদি কোনো ভ্যালু হয় মানে c x equal to c where c not equal to 0, দেন আমি দেখতে পাচ্ছি রেশিও টেস্ট থেকে এটা ইনফাইনাইট লিমিট পাচ্ছি, ইনফাইনাইট লিমিট হয়ে গেলে এই রেশিওটা দেয়ারফর দ্য সিরিজ ইজ ডাইভারজেন্ট। কোন সিরিজটা? ওই সিরিজটা ডাইভারজেন্ট। বুঝা গেল? আরেকভাবেও বলা যায় একটা সিরিজকে এইভাবে রেশিও টেস্ট না করেও আমরা যে কোনো একটা সিরিজ সাম ওভার ইউএন এটা কনভার্ট করলে যদি করে, এটা নেসেসারি কন্ডিশন ছিল লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইউএন ইকুয়াল টু 0, শুধু হচ্ছে n এর টার্মের লিমিটটা ইউএনটা। তাহলে এখানে দেখবি যে ইউএন অ্যাকচুয়ালি তো হচ্ছে n প্লাস n ফ্যাক্টোরিয়াল ইনটু x টু দি পাওয়ার n, এটাও লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এই লিমিটটা n ফ্যাক্টোরিয়াল বাই x টু দি পাওয়ার n, এটা তুই বার করতে নিতে পারবি। এবার ভাবে করা যায় এই লিমিটটা n ফ্যাক্টোরিয়াল বাই x টু দি পাওয়ার n এটা কোথায় যাচ্ছে দেখা যাক। এবার x ইকুয়াল টু c বসাবো, হোয়াট এভার দ্য ভ্যালু অফ c, যদি c একটা বসিয়ে দিই তাহলে আমরা দেখবো যে এটা ইনফাইনাইট চলে যায়। তবে রেশিও টেস্ট দিয়ে সরাসরি ভালো বোঝা যায়, রেশিও টেস্টটা করাই বেটার, ডিএলবার্স রেশিও টেস্ট যেটা। কি বোঝা গেল ব্যাপারটা? তার মানে দেখ জিরো ছাড়া এই সিরিজটা এমন একটা সিরিজ, জিরো ছাড়া বাকি সব জায়গায় ডাইভারজেন্ট, জিরো ছাড়া বাকি সব জায়গায় যদি ডাইভারজেন্ট হয় তাহলে বলা হয় দিস সিরিজ ইজ নো হোয়ার কনভার্জেন্ট। আচ্ছা দেখ এই সিরিজটা তো আমরা ইয়েতে হয়তো পড়িনি, কিন্তু এই সিরিজটা আবার পড়েছিলাম x টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি। এটা যদি নাও পড়ে থাকিস এই সিকোয়েন্সটা পড়েছিলি xn ইকুয়াল টু x টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল, বইয়ে দেখ এক্সাম্পলে করা আছে, এই সিকোয়েন্সটা কনভার্ট করে বা করে না তখন সেটা করা আছে। কি নেই করা নেই? এটা করা আছে, হ্যাঁ করা আছে। এই সিকোয়েন্সটা আমরা কনভার্ট করে এটাকে নাল সিকোয়েন্স বলে, এটা কোথায় যায় 0 দিকে যায়। অ্যাকচুয়ালি কোন একটা সিরিজকে সাম ওভার an বা সাম ওভার un কনভার্ট করতে হবে করেসপন্ডিং সিকোয়েন্সটা যদি নাল সিকোয়েন্স হয়, নাল সিকোয়েন্স মানে সিকোয়েন্সের লিমিট যদি 0 তে যায়, এটা মাস্ট, কারণ হচ্ছে n এর টার্মের লিমিটটা 0 হয় সিরিজকে কনভার্জেন্ট হতে গেলে, বাট দ্য কনভার্স ইজ নট ট্রু, মানে n এর টার্মের যদি লিমিটটা নন জিরো হয়ে যায় তাহলে মানে জিরো হলেই যে ইয়ে হবে তা নয়, কিন্তু যদি নন জিরো হয় তাহলে আবার ডাইভারজেন্ট বলা যায়।
n এর টার্মের লিমিটটা নন জিরো হয়, আমরা এইভাবেও অঙ্ক করতাম। সিরিজটা কনভার্জেন্ট দেখাতে বলেছে, তার n এর টার্মের লিমিট বার করতে, যেমন এই উদাহরণ সামওয়ার n + 1/n, এই সিরিজটা কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট? দিস ইজ এ ডাইভার্জেন্ট সিরিজ, কারণ এখানে n = n + 1/n, এটা লিমিট n টা n টেন্ডস টু ইনফিনিটি an, এটা ইকুয়াল টু তুই পেয়ে যাস 1 পেয়ে যাস। therefore n এর টার্মটা যেহেতু একটা ফাইনাইট পজিটিভ নাম্বার, মানে জিরো নয়, নন জিরো, নট ইকুয়াল টু জিরো, দিস ইজ নট ইকুয়াল টু জিরো, therefore this series is divergent, এই সিরিজটা ডাইভার্জেন্ট হবে, এটা আমরা জানতাম। এই সিরিজটার ক্ষেত্রে টাকা, এই সিরিজটার যদি un আমি ভাবি, un মানে x টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল, তাহলে এখান থেকে un বাই un প্লাস un প্লাস 1 বাই un যদি বার করিস, তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ইনটু n ফ্যাক্টোরিয়াল বাই x টু দি পাওয়ার n। এটা যদি করা হয় তাহলে লক্ষ্য করে দেখ, এটা x বাই n প্লাস 1, তাই তো? x বাই n প্লাস 1, এইটা তুই পেয়ে যাবি, এই রেশিওটা, মানে un প্লাস 1 বাই un। এটা মড নিয়ে না, মড নিলে কিছুই না, মড নিলে এটা উপরে মড x চলে আসে, n যেহেতু ন্যাচারাল নাম্বার, মড x চলে আসে। এইবার দেখ আমি যেটা বলতে চাইছি, at x equal to c, c পয়েন্টের কথা বলছি, at x equal to c এই রেশিওটা কত হবে? mod of un plus 1 by un, মানে অন্য পয়েন্ট হয় c not equal to 0, 0 পয়েন্টে তো আমাদের কনভার্জেন্ট, not equal to 0 এর জন্য কি দেখ, এটা mod of c by n plus 1। এবার লক্ষ্য করে দেখ, যদি লিমিট নিয়ে নিস, লিমিট n tends to infinity mod of un plus 1 by un, এইটার মান কত? এটার মান দেখ, অপারেটরটা c, যদি এটা ফার্স্ট c এর মান 2 ধরে দিই, ফর एग्जांपल c equal to 2 বা x equal to 2, x equal to 2 হলে তাহলে mod 2 মানে 2 by n plus 1, আর লিমিট n tends to infinity 2 by n plus 1, এটা 0 চলে আসে, লিমিট n tends to infinity 2 by n plus 1, 0 চলে আসে, মানে অন্য কোন পয়েন্টে x এর মান অন্য কোন পয়েন্টে কনভার্ট করছি। আচ্ছা 2 এর জায়গায় যদি 5 পুট করি, তাও 0 চলে আসবে লিমিটটা। mod 5 টু -5 পুট করি, তাও 0 চলে আসবে, -100 পুট করি, তাও 0 চলে আসবে n tends to infinity তে। তাহলে এই রেশিওটা আমি দেখতে পাচ্ছি, হোয়াট এভার দ্য ভ্যালু অফ x ইকুয়াল টু c, c এর মান নন জিরো ভ্যালু, x ইকুয়াল টু 0 এর জন্য তো কনভার্জেন্ট হবেই, সেটা নিয়ে তো আমার কোনো প্রশ্ন নেই। x ইকুয়াল টু 0 বসালে তো টোটাল সিরিজটাই ওই যে শুধু কনস্ট্যান্ট টার্মটা থাকবে, এই ভিতরে যে প্রথম টার্মটা u0 টা থাকবে, বাকি সব তো জিরো। কিন্তু x ইকুয়াল টু এনি নন জিরো নাম্বার, নন জিরো ফাইনাইট নাম্বার যদি বসাস, হোয়াট এভার দ্য লার্জ মেবি, আমি ধর হচ্ছে -1 কোটি বসালাম, যত বড় লার্জ সেই জায়গায় তুই সেই আলটিমেটলি এই রেশিওটা অলওয়েজ জিরো, এই রেশিওর লিমিটটা অলওয়েজ জিরো, এই যে লিমিটটা জিরো মানে লেস দ্যান 1। তাহলে ডি অ্যালবার্টস রেশিও টেস্ট আমাকে বলেছে যে এই লিমিটটা লেস দ্যান 1 হয়েছে, এই মডুলাসের লিমিটটা, দেয়ারফর এই সিরিজটা, এই যে এই সিরিজটা, দিস সিরিজ ইজ মড, যেহেতু নিয়েছি বলবো অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, মড না নিলে শুধু কনভার্জেন্ট বলবো, মড নিয়ে যেহেতু ক্যালকুলেট করেছি, দেয়ারফর দিস সিরিজ ইজ অ্যাবসলিউটলি কনভার্জেন্ট ফর এভরি ভ্যালু অফ c বা এভরি ভ্যালু অফ x, x এর মান 2 বসালেও কনভার্জেন্ট, x এর মান 5 বসালেও কনভার্জেন্ট, 5000 বসালেও কনভার্জেন্ট, নেগেটিভ যে কোনো নাম্বার বসালেও কনভার্জেন্ট। দেখ বুঝে দেখ, আমি x এর মান যদি একটা পার্টিকুলারলি পুট করে দিই, অ্যাজ ইন্টেন্স টু লিমিটে এই লিমিটটা 0 হয়, তাহলে দেয়ারফর dr যেহেতু মড নিয়েছি, দেয়ারফর দিস সিরিজ, আমি বলতে পারি দিস সিরিজ ইজ অ্যাবসলিউটলি কনভার্জেন্ট ফর অল ভ্যালুজ অফ x। যদি এইরকম ঘটনা ঘটে, ইন দ্যাট কেস আমরা বলবো দিস সিরিজ এভরিওয়্যার কনভার্জেন্ট সিরিজ। লক্ষ্য করে দেখ, 0 পয়েন্টের জন্য তো কনভার্জেন্ট হচ্ছে, এনি ফাইনাইট নাম্বার x এর জন্য কনভার্জেন্ট হয়ে যাচ্ছে। If we put x is any finite number, then also the series is convergent, therefore everywhere convergent। তাহলে এটা একটা উদাহরণ পেলাম, this series is nowhere convergent, এই উদাহরণটা, এই সিরিজটা আমার nowhere convergent ছিল, মানে কোথাও কনভার্জেন্ট ছিল নয়। কোথাও কনভার্জেন্ট নয় বলতে তুই বলতে 0 তে তো কনভার্জেন্ট, 0 বাদ দিয়ে কোথাও কনভার্জেন্ট না হলে nowhere convergent, বুঝা গেল? পরের সিরিজটা আমি পেলাম 0 বাদ দিয়ে, 0 ছাড়া বাকি সকল ভ্যালুজ অফ x এর জন্য কনভার্জেন্ট, এভরি ভ্যালুজ অফ x, ইন দ্যাট কেস বলা হয় এভরিওয়্যার কনভার্জেন্ট সিরিজ। ঠিক আছে, একটা পেলাম নোহোয়্যার কনভার্জেন্ট, আর একটা হচ্ছে এভরিওয়্যার কনভার্জেন্ট। থার্ড উদাহরণে আয়, থার্ড উদাহরণটা ওইটাই, আমি সিম্পল উদাহরণটাই নেব, x টু দি পাওয়ার n, n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, এটা আমাদের নন সিরিজ, এটা 1 প্লাস x প্লাস x স্কয়ার
ডট ডট x টু দি পাওয়ার n প্লাস ডট ডট এটা জানিস। এই সিরিজটার ক্ষেত্রে আমি আর এখন নতুন করে ক্যালকুলেশন করব না, কারণ হচ্ছে এটা কখন কনভার্জ করে বা করে না আমরা অলরেডি সিরিজের মধ্যে পড়ে ফেলেছি চ্যাপ্টার 6 পরের পেজে, তৃতীয় পেজে দেখে নিবি। হ্যাঁ, চ্যাপ্টার 6 এর কয়েক পেজ মধ্যে 2-3 পেজ পরেই মানে এটা প্রথম প্রুফ এটা করেছিলাম আমার যত মনে পড়ছে সিরিজের কখন কনভার্জ করে মেন প্রুফ গুলোর মধ্যে। দিস ইজ এ জিওমেট্রিক সিরিজ, দিস জিওমেট্রিক সিরিজ ইজ কনভার্জেন্ট ফর mod x less than 1, এটার জন্য কনভার্জ করে, এটা হচ্ছে কনভার্জেন্ট, কনভার্জ করে, ঠিক আছে তো। x equal to 1 হলে ডাইভার্জ করে, ডাইভার্জেস টু প্লাস ইনফিনিটি হয়। x equal to -1 হলে oscillates between 0 and 1, মনে করে দেয়, oscillates between 0 and 1, কারণ হচ্ছে যদি অড সংখ্যক টার্ম ধরিস তাহলে হচ্ছে 0 and 1 এর মধ্যে, হ্যাঁ oscillates between, যদি অড সংখ্যক টার্ম ধরিস তাহলে দেখবি হচ্ছে 1 হবে, আর ইভেন সংখ্যক টার্ম ধরলে তোর হচ্ছে 0 আসবে। কারণ হচ্ছে যখন x equal to 1, x equal to -1, in that case সিরিজটা 1 - 1 plus 1 - 1 plus 1 - 1 এরকম হয়। যদি অড ইভেন সংখ্যক টার্ম ধরিস তাহলে দেখবি 0 আসবে। সাম আপ মানে s2n এটার মান 0 আসবে, আর s2n plus 1 এটার মান হচ্ছে 1 আসবে, বা s2n - 1 ও বলতে পারিস, মানে প্রথম টার্মটা এই যে এটা 1 আসবে। তাহলে এটা অসিলেট করে 0 and 1 এর মধ্যে, and x greater than 1 হলে তো ডাইভার্জেন্ট হয়, x greater than 1 হলে। তার মানে ব্যাপারটা এই কন্ডিশন ছিল, x less than 1 হলে কনভার্জেন্ট হয়, বাকি সব কেসে ডাইভার্জেন্ট হয়। তাহলে এই ধরনের সিরিজটাকে, ঠিক আছে, এই ধরনের সিরিজটার জন্য আমি হচ্ছে বলবো হচ্ছে অলওয়েজ যে মানে সর্বদা তিনটে কেসের, এই যে তিনটে কেসের মধ্যে যে কোনো একটা কেস হবে, আইদার নো হেয়ার কনভার্জেন্ট মানে কোথাও কনভার্জেন্ট না, আইদার এভরিওয়্যার কনভার্জেন্ট, অথবা একটা রেঞ্জ অফ এক্স হবো হোয়ার দ্য পাওয়ার সিরিজ ইজ কনভার্জেন্ট। এই যে রেঞ্জ অফ এক্স পাবো হোয়ার দ্য পাওয়ার সিরিজ অফ কনভার্জেন্ট, মানে দেয়ার ইজ সাম ভ্যালু অফ এক্স সামথিং টু সামথিং, মড অফ এক্স ইকুয়াল টু সামথিং, অলওয়েজ এই ধরনের মড অফ এক্স ইকুয়াল টু লেস দ্যান কোন একটা নাম্বার, একটা রিয়েল নাম্বার, এইটা যে পাবো, এই যে এইটা করলে এই মডটাকে ভাঙলে অলওয়েজ এইরকম একটা, এই যে এইটার জন্য আমি একটা জিনিস এইটা পাচ্ছি, যদি আমি এরকম পাই এই মড অফ এক্স লেস দ্যান হচ্ছে ধর হচ্ছে এম, হোয়ার এম ইজ এ পজিটিভ নাম্বার, এম ইজ এ পজিটিভ নাম্বার, পজিটিভ নাম্বার, তাহলে পাবো মাইনাস এম লেস দ্যান এক্স লেস দ্যান এম এর জন্য এই সিরিজটা কনভার্জ করবে, ঠিক আছে। এই যে রেঞ্জ একটা পাবো যদি এটা আমি পাই, এবং হচ্ছে আর একটা জিনিস পাবো, এইটার জন্য যদি কনভার্ট করে তাহলে মড এক্স গ্রেটার দেন এম এর জন্য ডাইভার্জ করবে, এরকম যদি পাই তাহলে আমি বলবো দিস, এই যে ইন দ্যাট কেস আমি বলবো দ্য সিরিজের একটা রেডিয়াস অফ কনভার্জেন্ট থাকবে, এম ইজ কল্ড দ্য রেডিয়াস অফ কনভার্জেন্ট। এখানে এই সিরিজটার জন্য দ্য রেডিয়াস অফ কনভার্জেন্ট ইজ 1 রেডিয়াস, মানে দ্যাট সেন্টার 0 x ইকুয়াল টু 0 পয়েন্টকে সেন্টার করে এদিকে -1 ওদিকে +1, এই রেডিয়াস অফ কনভার্জেন্ট মানে 1 পয়েন্টকে সেন্টার করেছে, দেন এদিকে -1 গেছে ওদিকে +1 গেছে, তাহলে এইরকম একটা ডিসটেন্স ইন্টারভ্যাল পাবো। এখানে দিস ইজ এই সিরিজটার রেডিয়াস অফ কনভার্জেন্ট আমি বলছি হচ্ছে 1, ঠিক আছে তো। এবার যখন হচ্ছে নো হায়ার কনভার্জেন্ট সিরিজ, নো হায়ার কনভার্জেন্ট সিরিজের রেডিয়াস অফ কনভার্জেন্স 0, এভরিওয়্যার কনভার্জেন্ট সিরিজের রেডিয়াস অফ কনভার্জেন্স ইনফিনিটি, এন্ড যেটা হচ্ছে একটা কন্ডিশনালি কনভার্জেন্ট বলে কখনো কখনো, যে এই এক্স এর এই মানের উপর কনভার্ট করে তার একটা ফাইনাইট রেডিয়াস অফ কনভার্জেন্স থাকবে। এই বুঝেছিস ব্যাপারগুলো আমি কি বলতে চাইছি এখনো পর্যন্ত? হ্যাঁ স্যার। যে কোনো একটা পাওয়ার সিরিজের এই তিনটের মধ্যে যে কোনো একটা হবে, আইদার সে নো হায়ার কনভার্জেন্ট হবে, অর এভরিওয়্যার কনভার্জেন্ট হবে, অর দেয়ার এক্সিস্ট সাম ভ্যালুজ অফ এক্স ফ্রম সামথিং টু সামথিং, অলওয়েজ মড অফ এক্স ইকুয়াল টু সামথিং পাওয়া যায়।
ঠিক আছে, এই ধরনের পাওয়ার সিরিজে অলওয়েজ মড অফ এক্স ইকুয়াল টু সামথিং রেঞ্জ পাবো যেখানে কনভার্জেন্ট হবে। বুঝে গেল? তাহলে দেখ নো হায়ার কনভার্জেন্ট কোন রেডিয়াস নেই, কারণ 0 পয়েন্টকে সেন্টার করে আর কোনো জায়গায় আর কোনো ভ্যালুজ অফ এক্স নেই। এই জন্য রেডিয়াস অফ কনভার্জেন্ট অফ নো হায়ার কনভার্জেন্ট সিরিজ ইজ 0। আর এভরি হায়ার কনভার্জেন্ট মানে হোয়াটএভার দ্য ভ্যালু অফ এক্স ইউ ক্যান টেক দ্য সিরিজ ইজ কনভার্জেন্ট। তাহলে কি রেডিয়াস অফ কনভার্জেন্ট ইজ, এদিকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যেতে পারবে, এখানে প্লাস ইনফিনিটি, তাহলে ইনফাইনাইট। আর রেডিয়াস অফ কনভার্জেন্ট একটা ফাইনাইট নন জিরো নাম্বার তখনই হবে যদি এই ধরনের কেস হয়, থার্ড কেসটা হয়। বুঝেছিস? আচ্ছা আচ্ছা, এখানে একটা থিওরেম করছি এবার। থিওরেমটা হচ্ছে এটা, একটা পাওয়ার সিরিজ, আমি স্টেটমেন্টটা লিখে দিচ্ছি থিওরেমের। এক নম্বর, ইফ এ পাওয়ার সিরিজ sum over n equal to 0 to infinity a n x to the power n converges for some value of x equal to 0, x0, sorry, some value of x equal to x0, then it is absolutely convergent for all real values of x for which mod x less than mod of x0. এটা প্রথম। এটা মানে কি দেখ, এটা যে বাংলায় বলি, কোন একটা পাওয়ার সিরিজ আছে, প্রুফে আসে পাওয়ার সিরিজ আছে সাম ওভার n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি a n x টু দি পাওয়ার n। ফর এক্সাম্পল ধর এই সিরিজটা x ইকুয়াল টু 2 এর জন্য কনভার্জেন্ট যদি পাই, আমি কখনো পেলাম, এমন নাই 2 ছাড়া বাকি কোনো জায়গায় কনভার্জেন্ট নেই, 2 এর জন্য যদি কনভার্জেন্ট পাই, তাহলে এই থিওরেম বলছে mod x লেস দ্যান mod 2 এর জন্য, mod 2 মানে 2, তাহলে mod x লেস দ্যান 2 এর জন্য কনভার্জেন্ট হবে। তার মানে -2 থেকে 2 এর মধ্যে কনভার্জেন্ট হয়ে যাবে। বুঝেছিস ব্যাপারটা? একটা পয়েন্টে তুই ধর কনভার্জেন্ট দেখিয়ে দিয়েছিস, তাহলে -2 থেকে +2 এর মধ্যে কনভার্জেন্ট হয়ে যাবে। বা যদি এটিতে -2 তে কনভার্জেন্ট হতো, একই ব্যাপার। ইফ দ্য সিরিজ ইজ কনভার্জেন্ট অ্যাট x ইকুয়াল টু -2, দেন তুই বলতে পারবি ওই সিরিজটা -2 থেকে +2 এর মধ্যে কনভার্জেন্ট হবে। তাহলে দেখ একটা পয়েন্টে কনভার্জেন্ট হওয়ার জন্য টোটাল একটা রেঞ্জ পেয়ে গেলাম। ধর 10 এ কনভার্জেন্ট, x ইকুয়াল টু 10 পয়েন্টে সিরিজটা কনভার্জেন্ট, তাহলে বলতে -10 থেকে +10 এর মধ্যে সকল ভ্যালুর জন্য কনভার্জেন্ট হবে, অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হবে। বুঝেছি? একটা পয়েন্টে কনভার্জেন্ট হলে একটা রেঞ্জ পাবো, মানে এরকম নয়, আবার এটাও ট্রু নয় যে হচ্ছে -2 থেকে +2 বা -10 থেকে +10 এর মধ্যে কনভার্জেন্ট হবে না, বাকি সব জায়গায় ডাইভার্জেন্ট, এটা কিন্তু বলছে না। কোনো একটা পয়েন্টে যদি কনভার্জেন্ট পেয়ে যাস, তাহলে যদি তার মড নেব, সেটার ম্যাগনিটিউড যেটা হবে মাইনাস অফ দ্যাট ভ্যালু থেকে প্লাস অফ দ্যাট ভ্যালু পর্যন্ত কনভার্জেন্ট হবে, তার বাইরে কনভার্জেন্ট কিনা আমি জানি। মানে ফর এক্সাম্পল এই যে এটাকে যে সিরিজটা নিয়েছিলাম প্রথম, সেই সিরিজটা, এই যে এভরি ইয়ার কনভার্জেন্ট সিরিজ যেটা করলাম, এটা সাম ওভার এটা তুই দেখলি হচ্ছে x ইকুয়াল টু 2 এর জন্য কনভার্জেন্ট হয়। আচ্ছা, x ইকুয়াল টু 2 এর জন্য কনভার্জেন্ট হয় মানে তুই বলবি দ্য সিরিজ ইজ কনভার্জেন্ট ফর মাই, শুধু এইটার জন্য এটা নয় কিন্তু, মানে এর মধ্যে হবেই, বাকি আরো জায়গায় হতে পারে। মানে তুই একটা পয়েন্ট বসালি x ইকুয়াল টু 2, দেখবি সিরিজ ইজ কনভার্জেন্ট, দেন তাহলে সিরিজটা x ইকুয়াল টু -2 থেকে +2 এর মধ্যে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হবে। তার মানে এটা নয়, উল্টোটা নয় যে -2 থেকে 2 এর মধ্যেই কনভার্জেন্ট, বাকি সব জায়গায় ডাইভার্জেন্ট, এটা কিন্তু একবারও বলছে না। বুঝতে পারলি ব্যাপারটা, থিওরেমের স্টেটমেন্টটা? বুঝেছিস? স্যার তাহলে দেখ তোর কি বললো যে x ইকুয়াল টু 0 পয়েন্টে, তার মানে x ইকুয়াল টু, আমি থিওরেমে বয়বা থিওরেমে আসি, x ইকুয়াল টু x0 পয়েন্টে, x0 পয়েন্টে সিরিজটা কনভার্জেন্ট, দ্যাট মিন দিস সিরিজ ইজ কনভার্জেন্ট 0 to infinity a n x to the 0 to the power n is convergent. x equal to 0 point convergent, this series is convergent.
আচ্ছা দিস সিরিজ যদি কনভার্জেন্ট হয় তাহলে এই সিরিজটার এখন x ইকুয়াল টু x0 একটা x এর ফাইনাইট ভ্যালু বসিয়ে দিয়েছি, তাহলে এই যে এখন এইটা an x0 টু দি পাওয়ার n এটা একটা সিকোয়েন্স, এইটা যদি কনভার্জেন্ট হয় তাহলে এই সিকোয়েন্সটাও কনভার্ট টু জিরো হবে, এই সিকোয়েন্সটা কনভার্ট টু জিরো হবে, and it is also a bounded sequence of convergent sequence মানে since the series this power series মানে এটা প্রুফ আছে since this power series is convergent for x equal to 0 আমাকে যেটা লিখতে হবে সেটা বলছি since this power series is convergent for x equal to 0 there that means the series but that is the series is convergent this series just x এর জায়গায় x0 বসিয়ে দিয়েছি, এবার x0 বসালে এটার ভেরিয়েবল থাকে না, x এর ডিফারেন্ট মান থাকে না, ধর x0 এর মান 2, তাহলে an টু দি পাওয়ার n ইজ কনভার্জেন্ট ব্যাপারটা এরকম। এবার এটা যদি কনভার্জেন্ট হয় তাহলে করেসপন্ডিং সিকোয়েন্সটার কথা ভাব an x0 টু দি পাওয়ার n, বা এটা যদি un এখন ধরে নিস an x0 টু দি পাওয়ার n এটা যদি ধরে নিস un টা, তাহলে un সিকোয়েন্সটার কথা ভাব, un সিকোয়েন্স মানে এই সিরিজটা যেহেতু কনভার্জেন্ট তাহলে un সিকোয়েন্সটা লিমিট 0 হবে এবং কনভার্জেন্ট লিমিট 0 হবে কনভার্জেন্স টু 0 হবে এবং un ইজ বাউন্ডেড হবে। আচ্ছা বাউন্ডেড হওয়া মানে কি, বাউন্ডেড হওয়া মানে দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার m such that a mod of un less than m হবে for all n equal to 0 1 2 dot dot n হবে, আর mod of un মানে sum over an x0 to the power n less than m হবে for all n equal to 0 1 2 dot dot সবার জন্য। ঠিক আছে তাহলে দেখ এইটা আমি পেয়ে রাখলাম মানে এটা আমার থাকলো যেহেতু x ইকুয়াল টু x0 পয়েন্টে কনভার্জেন্ট তার জন্য আমি এটা থাকলো। এবার আমাকে দেখাতে হবে কি এই an x টু দি পাওয়ার n এই সিরিজটা এই mod x লেস দ্যান mod x0 এর জন্য কনভার্জেন্ট, এটা আমি দেখাবো। তাহলে আমি এখন এটা বার করি an x টু দি পাওয়ার n এর মড এটা সমান লেখা যায় সাম ওভার an x0 to the power n into x to the power n by x0 to the power n কিছু করিনি কেটে দেই an এই মডটা বার করছি, এই সিরিজটার কথা ভাবছি, এই সিরিজটা x এর মান এইটার জন্য কনভার্জেন্ট হবে দেখাবো। এখন মডুলাস অফ an x to the power n বার করছি, an x to the power n এর মানে an x0 to the power n আর এটা দেখ ax কেটে গিয়ে দেখ এটাই চলে আসে, কেটে গিয়ে এটাই চলে আসে। এটা যদি মডটা ভেঙে দিস, এটাকে যদি মডটা ভেঙে দিস তাহলে এটা কি আসবে দিস অ্যাকচুয়ালি mod of an x0 to the power n into mod of xn by x to the power n by x0 to the power n, মানে এটাকে লেখা যাবে this equal mod of an x0 to the power n into x minus x0 to the power n. This is actually mod of an x0 to the power n into এটা mod x by mod x0 পুরোটা to the power n। কন্ডিশন বলা আছে এইটা mod x less than mod x0, therefore mod x by mod x0 this less than কিন্তু 1, this less than কিন্তু 1। আমি যদি ধরে নিই mod x by mod x0 এর এই মানটা দিস ইজ r, তাহলে আমি তো টোটাল এইটার মান পাবো mod of an by x to the power n this actually এতে আমি এটার মান যদি r ধরে নিই তাহলে আমি এটা লিখতে পারবো দেখ এইটার মান একটা আছে লেস দ্যান m, এই যে এইটার মান an x0 to the power n লেস দ্যান m, তাহলে this লেস দ্যান এটা m আর এটার মান হচ্ছে r to the power n। ঠিক আছে তো হচ্ছে m r to the কোনটার মান এই যে এইটার মান এইটার থেকে ছোট, এইটার মান তাহলে আমি পেলাম আলটিমেটলি সাম ওভার mod of an by x to the power n এটার মান লেস দ্যান m by r to the power n, আর r এর মান কত mod x by mod x0 and which is less than 1। এই আব্দুল বুঝেছিস? হ্যাঁ স্যার। ঠিক আছে স্যার, এইবার দেখ এই দুটো সিরিজ কনসিডার করছি সাম ওভার n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি
an x টু দি পাওয়ার n এর মড এই সিরিজটা and sum over n equal to 0 to infinity m r to the power n, বা এটাকেও লিখতে পারিস m টা বাইরে চলে আসবে, sum over r equal to 0 to infinity r to the power n। এই দুটো সিরিজ কনসিডার করে, কনসিডারিং দিস টু সিরিজ। দেখ r এর মান এই নাম্বারটা, r ইজ পজিটিভ, r কিন্তু গ্রেটার দ্যান 0 হবে, কিন্তু তার মানে r এর মান, যেহেতু r এর মান মড অফ দিস বাই মড অফ দিস, r এর মান কিন্তু 0 থেকে 1 এর মধ্যে, ক্লিয়ার? কারণ মড অফ দিস বাই মড অফ দিস এটা অবভিয়াসলি গ্রেটার দ্যান 0, ঠিক আছে তো, আর এটা লেস দ্যান 1, তাহলে r এর মান 0 থেকে 1 এর মধ্যে। আচ্ছা r এর মান যদি 0 থেকে 1 এর মধ্যে হয়, সাম ওভার n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি r টু দি পাওয়ার n, এই সিরিজটা কি হয়? দিস ইজ এ জিওমেট্রিক সিরিজ, r টু দি পাওয়ার n, r এর মান 0 থেকে 1, therefore কনভার্জেন্ট, তাই না? দিস ইজ এ জিওমেট্রিক সিরিজ, তাই তো? এই সিরিজটা কনভার্জেন্ট, হ্যাঁ স্যার। তাই না? দিস ইজ এ জিওমেট্রিক সিরিজ এন্ড r এর মান দিস রেঞ্জে পড়ছে, মানে -1 থেকে 1 এর মধ্যে হলেই কনভার্ট করে, কিন্তু এই রেঞ্জে দেওয়ার পর কনভার্জেন্ট, তাহলে এটা কনভার্জেন্ট এবং এই সিরিজটা টার্ম বাই টার্ম লেস দ্যান, মানে মডুলাস অফ দিস লেস দ্যান দিস। বাট এই দুটো সিরিজ যদি এবার কম্পেয়ার করি বাই কম্পারিজন থিওরেম, সিরিজের ক্ষেত্রে কম্পারিজন থিওরেম পড়েছিলাম, কম্পারিজন টেস্টে আমরা কি বলতে পারি, বা কম্পারিজন টেস্টে আমরা কি বলতে পারি, যে টার্ম বাই টার্ম যদি লেস দ্যান হয় এবং হচ্ছে বড় টার্মের সিরিজটা যদি কনভার্জেন্ট হয়, ছোট টার্মের সিরিজটা কনভার্জ হবে, এই টার্মগুলো অলওয়েজ লেস দ্যান দিস টার্ম এন্ড এই পাশেরটা কনভার্জেন্ট, দেয়ারপর এই পাশের সিরিজটা কনভার্জেন্ট। তাহলে এই পাশের সিরিজটা যেটা মড নিয়ে আছে, তাহলে এই সিরিজটা কনভার্জেন্ট হচ্ছে, দ্যাট মিন্স an by x to the power n is absolutely convergent, মানে মড নিলে কনভার্জেন্ট হচ্ছে, মড নেওয়াটা কনভার্জেন্ট হচ্ছে, দেয়ারপর অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। এটা কখন হচ্ছে, এই সিরিজটা কখন কনভার্জ হচ্ছে, যদি r এর মান এটা হয়, r এর মান কখন এটা হবে, r এর মান এটা হবে যখন হচ্ছে mod x by mod x 0 less than 1 হয়, তার মানে mod x less than mod x 0 হয়। Therefore this series sum over this series n equal to 0 to infinity is convergent absolutely when this, বুঝেছিস? হ্যাঁ স্যার। ঠিক আছে, কম্পারিজন টেস্ট অ্যাপ্লাই করা হলো। দেখ এই পাওয়ার সিরিজ পড়তে গেলে আমাদের ওই সিরিজটা যেটা পড়েছিলাম ফার্স্ট ইয়ারে, সেকেন্ড না, এটা এই সিরিজটা সেকেন্ড সেমে পড়া হয়েছিল, সিরিজগুলো সেকেন্ড সেমে ছিল, তাই না? সিরিজগুলো সেকেন্ড সেমে ছিল, যদিও আমরা হচ্ছে থার্ড সেমে পড়তে পড়তে পড়লাম, তাই না? লকডাউনের জন্য আমি মোটামুটি থার্ড সেমে তো সিরিজ দুটো পড়িয়েছিলাম। তো কবে থার্ড সেমে তো পড়ালাম নাকি? হ্যাঁ থার্ড সেমে পড়িয়েছি। তাহলে হচ্ছে, তাহলে এইটা, তাহলে যদি পেয়ে গেছি, তাহলে এই সিরিজটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট ফর mod x less than mod x 0। তাহলে খুব নরমাল ব্যাপার, কোন একটা পয়েন্টে কনভার্জ হলে একটা রেঞ্জ অলওয়েজ পাবো, ইন্টারভ্যাল অলওয়েজ পাবো। ওই জন্য আমি যেটা বলছিলাম, লক্ষ্য করে দেখ, ওই রেডিয়াস অফ কনভার্জেন্ট বলার সময় 0 পয়েন্টকে সেন্টার করে অলওয়েজ। তোর মনে হতে পারে এটা কেন, একটা সিরিজ কি এটা হতে পারে না, এই যে an x to the power n, এই যে 1 থেকে 2 এর মধ্যে কনভার্জেন্ট, 1 থেকে 2 এর মধ্যে কনভার্জেন্ট হলে থিওরেম বলছে -2 থেকে +2 এর মধ্যে কনভার্জেন্ট হয়ে যায়, মানে এই থিওরেমটা বলে দিচ্ছে। তাহলে 2 পয়েন্টে কনভার্জেন্ট, 1 পয়েন্টে কনভার্জেন্ট মানে -1 থেকে 1 এর মধ্যে কনভার্জেন্ট, 2 পয়েন্টে কনভার্জেন্ট মানে -2 থেকে +2 এর মধ্যে কনভার্জেন্ট, মানে 0 কে সেন্টার করে চলে যাবে। বুঝতে পারছিস সিরিজগুলো কেমন হবে? পাওয়ার সিরিজ অ্যাবাউট অরিজিন, অবভিয়াসলি অ্যাবাউট অরিজিন আমি সব থিওরেম করব, কারণ হচ্ছে আমি দেখে নিয়েছি অ্যাবাউট সি মিনিংলেস, কারণ অ্যাবাউট সি দ্বারা খুব সিম্পলি ট্রান্সফার করে দিতে পারি, ট্রান্সফার করে অ্যাবাউট অরিজিন। তাহলে যে সব থিওরেম অ্যাবাউট সি পাবো, অরিজিন সি পাবো, প্রথমে ট্রান্সফার করে দিয়ে অ্যাবাউট অরিজিন করে নেবো, দেন অ্যাবাউট অরিজিন দেখবো আমি সবকিছু। কি বুঝতে পারছিস? মানে তোর মনে হতে পারে যে হচ্ছে কোনো একটা কি সিরিজ পাবো যেটা হচ্ছে 1 থেকে 2 এর মধ্যে কনভার্জেন্ট, বাকি সব জায়গায় ডাইভার্জেন্ট, পাবি না। 1 থেকে 2 এর মধ্যে কনভার্জেন্ট, বাকি সব জায়গায় ডাইভার্জেন্ট, কোনো সিরিজ পাবি না। বোঝা গেল? মানে যদি সিরিজটা এই ফর্মে থাকে n x to the power n, এই সিরিজটা 1 থেকে 2 এর মধ্যে কনভার্জেন্ট, এটা হবে না। 1 থেকে 2 এর মধ্যে কনভার্জেন্ট হবে মানে -2 থেকে +2 এর মধ্যে কনভার্জেন্ট। বুঝে দেখ, এই আগের থিওরেম বলে দিচ্ছে।
বুঝতে পারলি কি বললাম? অলওয়েজ the series about zero মানে হচ্ছে this is a power series about origin, this series about zero is convergent, series about zero is convergent for কার জন্য? বুঝতে পারছিস? about always কি পাবে? একটা হ্যাঁ স্যার। ইন্টারভাল জিরো কে ঘিরে একটা রেডিয়াস, ওই জন্য রেডিয়াস অফ কনভার্জেন্টটা থাকে। এইরকম কোন ইন্টারভাল পাবো না। এবার যদি অন্য পয়েন্টের সাপেক্ষে ধর ফর এক্সাম্পল একটা সিরিজ, কোন একটা সিরিজ ধর হচ্ছে এইরকম ছিল, ধর ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ নিচ্ছি তাহলে বুঝতে পারবি। তাহলে x মাইনাস 5 টু দি পাওয়ার n, এই সিরিজটা আমি এটাকে পুট করে দেবো কি x n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, x মাইনাস 5 ইকুয়াল টু x ড্যাশ, ঠিক আছে? x মাইনাস 5 দেখ সিরিজটার ফর্ম কিন্তু আর এটা রইল না, এইটা x ড্যাশ যদি পুট করে দিস সাম ওভার এটা n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি x ড্যাশ টু দি পাওয়ার n, তাহলে দিস ইজ এ জিওমেট্রিক সিরিজ। জিওমেট্রিক সিরিজ কনভার্জ করবে mod x ড্যাশ লেস দ্যান 1 এর জন্য। জিওমেট্রিক সিরিজ কনভার্জ করবে কখন? mod x ড্যাশ লেস দ্যান 1 এর জন্য। দেখো mod x ড্যাশ মাইনাস 1 লেস দ্যান x ড্যাশ লেস দ্যান 1 এর জন্য কনভার্জ করবে। তাহলে এটা জেনে যদি কনভার্জ করে তাহলে এই সিরিজটা কখন কনভার্জ করবে? তাহলে x ড্যাশ এর মান যদি আমি এটা পুট করে দিই মাইনাস 1 লেস দ্যান x মাইনাস 5 লেস দ্যান 1 এর জন্য কনভার্জ করবে। এখান থেকে যদি 5 অ্যাড করে দিই তাহলে হচ্ছে 1 লেস দ্যান x, সরি 4 লেস দ্যান x লেস দ্যান 6 এর জন্য কনভার্জ করবে। তাহলে এই সিরিজটা সাম ওভার n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, এই সিরিজ x মাইনাস 5 হোল টু দি পাওয়ার n, এই সিরিজটা কনভার্ট করবে x এর মান হচ্ছে 4 থেকে 5 এর মধ্যে। এটা হতে পারে সিরিজ অ্যাবাউট পাওয়ার সিরিজ অ্যাবাউট এনি আদার পয়েন্টের ক্ষেত্রে 0 কে সেন্টার করে না হতে পারে, কিন্তু পাওয়ার সিরিজ অ্যাবাউট 0 যদি হয় তাহলে 0 কে সেন্টার করেই হবে। পাওয়ার সিরিজ অ্যাবাউট এনি আদার পয়েন্ট অ্যাবাউট এনি পয়েন্ট c হলে রেডিয়াস অফ কনভার্জেন্ট সেন্টারড এট c পাবো। লক্ষ্য করে দেখ হিয়ার 5 ইজ দ্য সেন্টার, এটা যেহেতু x মাইনাস 5 ছিল 5 ইজ দ্য সেন্টার। x মাইনাস c সাপেক্ষে যখন পাওয়ার সিরিজ ভাববো তখন c কে সেন্টার করে পাবো ইন্টারভাল। তার মানে এটা হতেই পারে, মানে যে 4 টু 5 এর মধ্যে কনভার্জেন্ট পেলাম। আমি এতক্ষণ বলছিলাম যে হচ্ছে না সর্বদা 0 থেকে মাইনাস 5 থেকে কনভার্ট করা মানে মাইনাস 5 থেকে প্লাস 5 হবে, বাট দ্য সিরিজটাকে দেখতে হবে। সিরিজটা যদি অ্যাবাউট অরিজিন থাকে ইন দ্যাট কেস, আর অরিজিনের সাপেক্ষে না থাকলেও আমি দেখ এই অঙ্কটা তো আর অন্যভাবে করলাম না, আমি অরিজিনের সাপেক্ষেই কনভার্ট করে করলাম। বোঝা গেল? তাহলে অন্যভাবে কোনো যদি সিরিজ থাকে সেটার অন্যভাবে ভাবার দরকার নেই, অরিজিনের সাপেক্ষে করলেই তোর চলে আসবে। বুঝেছিস ব্যাপারটা? বুঝেছিস? বোঝা গেছে? হ্যাঁ স্যার। এর পরের থিওরেমে আয়। পরের থিওরেমে বলছে এই 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 থিওরেমের সঙ্গে আমি করতে পারতাম এই গিভেন সিরিজটা, এই গিভেন সিরিজটা যদি x0 পয়েন্টে কনভার্জেন্ট হয় তাহলে এই রেঞ্জে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হবে, ঠিক আছে? তো এবার সেম সিরিজটা যদি x ইকুয়াল টু x1 পয়েন্টে ডাইভারজেন্ট হয়, x ইকুয়াল টু x1 পয়েন্টে ডাইভারজেন্ট যদি হয় বা নট কনভার্জেন্ট হয়, মানে x ইকুয়াল টু x ধর 2, x ইকুয়াল টু 2 পয়েন্টে কনভার্জেন্ট নয়, তাহলে বলছে এই সেম সিরিজটাই ইন mod x গ্রেটার দ্যান mod অফ x1, মানে x ইকুয়াল টু x0 পয়েন্টে কনভার্জেন্ট হলে x ইকুয়াল টু x0 পয়েন্টে তাহলে এই রেঞ্জে কনভার্জেন্ট হয়ে যাবে। x ইকুয়াল যদি x1 পয়েন্টে যদি নট কনভার্জেন্ট হয় অর ডাইভার্জেন্ট হয় তাহলে mod x এই রেঞ্জের মধ্যে ডাইভার্জেন্ট হবে। দ্যাট মিন্স আমি উদাহরণ দিয়ে বলি, ধর কোন একটা পাওয়ার সিরিজ আছে সাম ওভার n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি an x টু দি পাওয়ার n, এটা ধর x ইকুয়াল টু -2 পয়েন্টে আমি নট কনভার্জেন্ট পেয়েছি, নট কনভার্জেন্ট, তাহলে এই mod x গ্রেটার দ্যান mod অফ -2, দ্যাট মিন্স হচ্ছে mod x গ্রেটার দ্যান 2। আচ্ছা mod x গ্রেটার দ্যান 2 মানে কি হবে? যদি রেঞ্জ ভাঙিস তাহলে হচ্ছে এই x গ্রেটার দ্যান 2 একটা পাবি আর x লেস দ্যান -2 পাবি। mod x লেস দ্যান 2 মানে কত? mod x লেস দ্যান 2 মানে হচ্ছে -2 থেকে +2 এর মধ্যে, আর mod x গ্রেটার দ্যান 2 মানে 2 এর থেকে বড় আর -2 থেকে ছোট। এই টোটাল রেঞ্জে টোটালটা ডাইভার্জেন্ট হবে। কোন একটা পয়েন্টে কনভার্জেন্ট পেলে তাহলে মাইনাস সামথিং থেকে প্লাস সামথিং ওইটার মড যদি নেওয়া হয় সেটার মধ্যে কনভার্জেন্ট হয়ে যাবে।
আর কোন একটা পয়েন্টে ডাইভারজেন্ট পেয়ে গেলে তার থেকে বড় বা মাইনাস অফ তার থেকে ছোট, মানে মড নিয়ে করবো অবভিয়াসলি সর্বদা। বোঝা যাচ্ছে কি বললাম? তার জন্য ডাইভারজেন্ট হবে। তাহলে এটা ডাইভারজেন্টের জন্য বা নন কনভার্জেন্ট। বোঝা গেল? এটা প্রুফ হবে আগের থিওরেম ওয়াইজ। আগের থিওরেম থেকেই আমি একটা প্রুফটা করে ফেলবো। তার মানে এইটা কোন সিরিজটা ডাইভারজেন্ট? আমি বলছি x ইকুয়াল টু x1 পয়েন্টে নন কনভার্জেন্ট বা ডাইভারজেন্ট। তার মানে সাম ওভার n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি an x1 টু দি পাওয়ার n, এটা হচ্ছে নন কনভার্জেন্ট সিরিজ। নন কনভার্জেন্ট সিরিজ x ইকুয়াল টু x1 পয়েন্টে নন কনভার্জেন্ট সিরিজ। কোন সিরিজটা? দিস সিরিজটা। আমাকে দেখাতে হবে কি যে এর থেকে বড় কোন একটা ভ্যালুর জন্য, ধর আমি একটা ভ্যালু নিলাম x ইকুয়াল টু একটা c একটা ভ্যালু নিলাম। We consider the value x equal to such that এই mod of c greater than mod x1। উদাহরণ বলতে পারি, ধর x equal to 2 পয়েন্টে কনভার্জেন্ট ছিল না, x equal to 2 পয়েন্টে কনভার্জেন্ট ছিল না, আমি এই x এর মান 3 নিলাম বা x এর মান -3 নিলাম। বোঝা গেল? তাহলে এই কন্ডিশন স্যাটিসফাই করে হবে। তার মানে আমি দেখাবো যে এই mod c এর মান যদি এটার থেকে বড় হয়, তাহলে আমি দেখাবো যে হচ্ছে ওই এই পয়েন্টে কনভার্জেন্ট নয়, x ইকুয়াল টু c পয়েন্টে কনভার্জেন্ট নয় সিরিজটা। আমি দেখাবো মানে ওই mod x if we consider x equal to c and x equal to c consider and such that mod c greater than mod x1, আমাকে দেখাতে হবে x equal to c পয়েন্টেও কনভার্জেন্ট নয়, আমি ধরে নিলাম কনভার্জেন্ট। ধরে নিলাম if possible let এই mod c less than x1 এর থেকে বড় হওয়ার জন্য এই পয়েন্টে কনভার্জেন্ট। আচ্ছা, এই পয়েন্টে যদি কনভার্জেন্ট হয়, আগের থিওরেম কি বলছে? যদি x ইকুয়াল টু c পয়েন্টে কনভার্জেন্ট হয়, তাহলে mod x লেস দ্যান mod c এর জন্য কনভার্জেন্ট হবে। আগের থিওরেম কি বলছে? আগের থিওরেম বলছে mod x লেস দ্যান mod c এর জন্য কনভার্জেন্ট হবে। এবার দেখ এখানে mod c গ্রেটার দ্যান mod x1, তাহলে mod x1 লেস দ্যান mod c, mod x1 এর মান তো mod c থেকে ছোট। তার মানে তুই কন্ট্রাডিক্ট করে দিচ্ছিস। x তার মানে mod x1 টা যেহেতু mod c থেকে ছোট, therefore x1 পয়েন্টে কনভার্জেন্ট হয়ে যাচ্ছে। আগের থিওরেম বললে কি হয়েছে? যেহেতু mod x1 লেস দ্যান mod c, যদি c পয়েন্টে কনভার্জেন্ট হয় and mod x1 লেস দ্যান যেহেতু mod c, therefore x1 পয়েন্টে কনভার্জেন্ট হবে by previous theorem. Contradiction. Therefore if we consider a point c such that mod c greater than mod x1, then fx মানে series is divergent but not convergent at x equal to c. বোঝা গেল? বোঝা গেছে? এইখান থেকে রেডিয়াস অফ কনভার্জেন্স এর ডেফিনিশনটা আসে। কি বলছে? এই সিরিজটা যে ম্যাক্সিমাম ইন্টারভ্যাল পাবো, ঠিক আছে তো, মানে সেটাই হবে রেডিয়াস অফ কনভার্জেন্স। মানে এই যে 2 পয়েন্টে কনভার্জ হলে -2 থেকে +2 থেকে আমার হচ্ছে কনভার্জ করছে, 3 পয়েন্টে কনভার্জ করলে -3 থেকে +3, বা যে কোনো একটা পয়েন্টে, মানে কোন এমন কোন যদি পয়েন্ট পাই, ঠিক আছে তো, এমন কোন যদি পয়েন্ট পাই যে পয়েন্টে তোর হচ্ছে সাপেক্ষে মাইনাস দ্যাট পয়েন্ট টু প্লাস দ্যাট পয়েন্টের মধ্যে কনভার্জেন্ট, আর তার বাইরে হলে যদি ডাইভার্জেন্ট। বোঝা গেল? তাহলে রেডিয়াস অফ কনভার্জেন্স এর ডেফিনিশন কি বললাম? এই যে সাম ওভার, যদি ডেফিনিশন আকারে বলি, রেডিয়াস অফ কনভার্জেন্স সিরিজটা এটা সাম ওভার n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি an x টু দি পাওয়ার n, আর তাকে বলবো রেডিয়াস অফ কনভার্জেন্স। ঠিক আছে? আরটাকে মানে যদি পরিষ্কার ভাষায় বলি, বলতে হবে যে রেঞ্জের মধ্যে ম্যাক্সিমাম, যে রেঞ্জের মধ্যে এটা হচ্ছে রেডিয়াস অফ মানে কনভার্জ করবে এই সিরিজটা। তিনটা কেস হবে। এক নম্বর, r ইকুয়াল টু 0 হবে যদি এই সিরিজটা n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি an x টু দি পাওয়ার n হচ্ছে নো হায়ার কনভার্জেন্ট nc।
নো হায়ার কনভার্জেন্ট বা অর বলা হয় কনভার্জেন্ট only for x equal to 0, no higher convergent। 2 নম্বরটা কি হবে, r এর মান প্লাস ইনফিনিটি হবে যদি দিস সিরিজ sum over n equal to 0 to infinity an x to the power n is everywhere convergent, EC, everywhere convergent, মানে for all real values of x, and এইটা লিখবো মানে যে 3 নম্বরটা একটা ফাইনাইট রিয়েল নাম্বার, মানে r equal to সুপ্রিমাম ওভার s mod x হবে if it is sum over n equal to 0 to infinity an x to the power n is convergent for some values of x and divergent for other values। আর এসটা কি, where হচ্ছে সেট অফ যে সেট s is the set where the series is convergent, যে সকল s হচ্ছে কালেকশন অফ পয়েন্টস, সেই সকল রিয়েল নাম্বার পয়েন্টস যে তার সুপ্রিমাম। বোঝা গেল, ধর x ইকুয়াল 2 পয়েন্টে কনভার্জ পেলি, কোন একটা 2 পয়েন্টে কনভার্জ হলে -2 থেকে +2 পেয়ে গেলি, আবার 3 পয়েন্টে কনভার্জ পেলি তাহলে -3 কে প্লাস, তাহলে কি ওই s সেটটার সুপ্রিমাম, যে সকল পয়েন্টে কনভার্জ হবে তার যদি কালেকশনটা সেট s হয়, ওই s ইজ দ্য সুপ্রিম, মানে ওই সেই সকল পয়েন্টের s এর উপর সুপ্রিমাম নেওয়া আছে। তাহলে অর ইন আদার ওয়ার্ডস, এই যে মড যেহেতু করেছি, -r থেকে +r এর মধ্যে তুই একটা রেঞ্জ পাবি, দিস ইজ নোন অ্যাজ দ্য ইন্টারভাল অফ কনভার্জেন্স, মানে -r টু +r, মানে কেউ যদি বলি এরকম লিখি -r, r, দিস ইজ দ্য ইন্টারভাল অফ কনভার্জেন্স এন্ড r ইজ কল্ড দ্য রেডিয়াস অফ কনভার্জেন্স। আমার পরীক্ষায় কোশ্চেন আছে রেডিয়াস অফ কনভার্জেন্স বার করো। বোঝা গেল, বিভিন্ন সিরিজের রেডিয়াস অফ কনভার্জেন্স বার করে, যেমন এই সিরিজটা রেডিয়াস অফ কনভার্জেন্স সাম ওভার x টু দি পাওয়ার n, এই সিরিজটা রেডিয়াস অফ কনভার্জেন্স ইজ 1, আর ইন্টারভাল অফ কনভার্জেন্স দুটোই লিখতে হয় -1 থেকে 1। তাহলে এটা মানে দেখ x এর মান লেস দ্যান 1 এ কনভার্জিং, গ্রেটার দ্যান 1 এ ডাইভার্জেন্ট, যে x এর মান লেস দ্যান 1 হলে কনভার্জেন্ট আর গ্রেটার দ্যান 1 হলে ডাইভার্জেন্ট। বুঝেছিস ব্যাপারটা? হ্যাঁ স্যার। এখানে আরেকটা থিওরেম করছি পরে। পরের থিওরেমটা হচ্ছে এই সিরিজটা n equal to 0 to infinity an x to the power n, এটা such that, এটা এমন একটা সিরিজ such that limit n tends to infinity an plus 1 by an, এটা এক্সিস্ট করে and এর ভ্যালুটা যদি q হয়, এই লিমিটে দিয়ে হয়, তাহলে বলছে রেডিয়াস অফ কনভার্জেন্স অফ দ্য পাওয়ার সিরিজ, দেন the radius of convergence of the power series sum over n equal to 0 to infinity an x to the power n, এটা is বলছে 1 by q হবে।
এই সিরিজটা এবং কনভার্জ করে এবং ওই লিমিটটা n ইকাল টু 1 টু মানে n লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n বাই মড, সরি এটার মড, এটা নেগেটিভ হলে হবে না, নেগেটিভ চলে আসে, মড অফ দিস, এই সিরিজটা যদি লিমিটটা কিউ হয়, এই লিমিটটা, তাহলে করসপন্ডিং পাওয়ার সিরিজের যে রেডিয়াস অফ কনভার্জেন্স এটা হচ্ছে এই জিনিসটা হবে। দেখ তোকে যেটা বলা আছে এই লিমিটটা কিউ, এই সিরিজটা গিভেন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি an x টু দি পাওয়ার n। আমি এর মডুলাসটা অ্যাবসলিউট মানে করে নিলাম। দিস ইজ এ সিরিজ অফ পজিটিভ টার্মস। আমি যেটা করে নিই, দিস ইজ এ সিরিজ অফ মড করে নিই, কারণ x এর মান তো আর সর্বদা পজিটিভ হবে এমন কোনো কথা নেই। x এর মান যদি নেগেটিভ হয় তাহলে লক্ষ্য করে দেখবি এটা নেগেটিভ পজিটিভ অল্টারনেটিভ। x এর মান যদি তাহলে a কোএফিসিয়েন্ট গুলো সব পজিটিভ, a0 a1 a2 an সবাই পজিটিভ, কিন্তু x এর মান যদি পজিটিভ হয়ে যায় তাহলে এটা পজিটিভ টার্মের সিরিজ হবে, কিন্তু x এর মান যদি নেগেটিভ হয় তাহলে পজিটিভ নেগেটিভ মিশিয়ে হবে, আবার an গুলোর উপরেও ডিপেন্ড করে হবে। তাহলে এই টার্মটা সিরিজ অফ পজিটিভ টার্মস, সিরিজ অফ নেগেটিভ টার্মস এরকম কিছু বলা সম্ভব নয়। কিন্তু আমরা ইয়েতে পড়েছিলাম বল, যখন থিওরাম গুলো সিরিজের জন্য পড়তাম, ডিএলবার্স রেশিও টেস্ট সিরিজ অফ পজিটিভ টার্মসে পড়তাম, মনে করে দেখবি ডিএলবার্স রেশিও টেস্ট, রাবিস টেস্ট যেগুলো করেছি সব সিরিজ অফ পজিটিভ টার্মস বলতাম। তার মানে এটা সিরিজ অফ পজিটিভ না নেগেটিভ পাওয়ার সিরিজ আমি জানি না, যদি মড নেই নি, দিস ইজ এ সিরিজ অফ পজিটিভ টার্মস, দিস ইজ এ পাওয়ার সিরিজ অফ পজিটিভ টার্মস। এবার দেখ এই এখন সিরিজটা এটা ভাবছি যে পজিটিভ টার্মের সিরিজ, তাহলে এর উপর ডিএলবার্স রেশিও টেস্ট, তাহলে এর n+1 এর টার্ম বাই n এর টার্ম করি, n টেন্ডস টু ইনফিনিটি, এর n+1 এর টার্ম কত, an+1 x টু দি পাওয়ার n+1 বাই হচ্ছে an বাই x টু দি পাওয়ার n তার মড। এই লিমিটটা দেখ কত হবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা দেখ কেটে যাবে an+1 বাই an তার মড ইনটু মড x। এটা তো লিমিটটা n এর উপর, এটাতে x আছে, আর এই লিমিটটা এক্সিস্ট করে এবং ভ্যালু q বলা আছে, তার মানে এটাতে q ইনটু মড x। এটা দিস ইজ এ সিরিজ অফ পজিটিভ টার্মস, সিরিজ অফ পজিটিভ টার্মস যেহেতু মড নিয়ে নিয়েছি, পজিটিভ টার্মস ফ্রম ডিএলবার্স রেশিও টেস্ট নরমাল সিরিজের জন্য যেটা করেছিলাম, সিরিজ অফ পজিটিভ টার্মস কনভার্জেন্ট হবে যদি ওই রেশিও টেস্টটা লেস দ্যান 1 হয়, মানে এই যে লিমিটের ভ্যালুটা দিস লেস দ্যান 1 হয়, তাহলে q ইনটু দিস mod x দিস লেস দ্যান 1 হলে কনভার্জ করে। দ্যাট মিন্স mod x লেস দ্যান 1 বাই q হলে কনভার্জ করে। তাহলে রেশিও টেস্ট বলে দিচ্ছে মানে এই রেশিওটা লেস দ্যান 1 হলে কনভার্জ করে, ওখান থেকে আমি পেলাম mod x লেস দ্যান q হলে কোনটা কনভার্জ করে, এই সিরিজটা অ্যাবসলিউটলি কনভার্জ, তাই তো, এই সিরিজটা কনভার্জ করে, তাই তো। তাহলে তাই যদি হয় তাহলে mod x লেস দ্যান q হলে কনভার্ট করে। অলসো রেশিও টেস্টে এটাও বলা আছে এইটা যদি গ্রেটার দ্যান 1 হয়ে গেলে ডাইভার্জ করে। রেশিও টেস্ট এটা বাই ইকুয়াল টু 1 হলে জানি না, if this ratio equal to 1 then test fails। মনে করে দেখ an by plus 1 by an, an be the series of positive terms, an plus 1 by an এটা যদি লিমিট less than 1 হয়, l হয়, l less than 1 হলে কনভার্জ করবে, l greater than 1 হলে ডাইভার্জ করবে, l equal to 1 হলে টেস্ট ফেল করবে। তার মানে এই less than 1 হলে কনভার্জেন্ট, মানে এই রেঞ্জে কনভার্জেন্ট, and greater than 1 হলে ডাইভার্জেন্ট, মানে যে q mod into mod x greater than 1, তাহলে mod x greater than 1 by q হলে, তাহলে রেডিয়াস অফ কনভার্জেন্স এখান থেকেই চলে আসে। তার মানে এই সিরিজটা কনভার্জ করবে এই হলে আর ডাইভার্জ করবে এই হলে, তাহলে ক্লিয়ারলি রেডিয়াস অফ কনভার্জেন্স ইকুয়াল টু 1 বাই q। কি বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। অঙ্ক দেখ, রেডিয়াস অফ কনভার্জেন্স এন্ড ইন্টারভাল, রেডিয়াস অফ কনভার্জেন্স বেরোলে ইন্টারভাল অফ কনভার্জেন্স খুব সহজেই বেরিয়ে আসে। তার মানে এই অঙ্কটা যদি নিই 1 প্লাস x প্লাস x স্কোয়ার বাই 4 প্লাস x টু দি কিউব বাই 9 প্লাস x টু দি পাওয়ার 4 বাই 16 প্লাস ডট ডট, এই সিরিজটা মানে ইন জেনারেল x টু দি পাওয়ার n বাই n স্কোয়ার আমি দেখতে পাচ্ছি সিরিজটা।
এইখান থেকে যদি এরকম করি ইউএন প্লাস ওয়ান বাই ইউএন, এটা দেখ পজিটিভ টার্ম, সিরিজ হবে না নেগেটিভ টার্মে সিরিজ হবে সেটা পরের কথা, এটা এক্স এর পাওয়ার ফর্মে রয়েছে। হ্যাঁ, এইটা দেখ লক্ষ্য করে দেখ, ডিটারমিন এটা বলে ফাইন্ড দ্য রেডিয়াস, এটা চললো প্লাস ফাইন্ড দ্য রেডিয়াস আর বার করতে হবে। তাহলে ইউএন প্লাস ওয়ান বাই ইউএন বার করবি প্রথমে। ইউএন প্লাস ওয়ানটা কত হবে, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান হোল স্কোয়ার, পুরোটা বাই এক্স টু দি পাওয়ার এন বাই এন স্কোয়ার। মানে অ্যাকচুয়ালি তোর কেটে গিয়ে তোর থাকছে কি রে, না না সরি, এটা তো এটা করতে হবে না, ভুল করলাম, ভুল করে ফেলেছি। এই টোটালটা তো এক্সটা বাদ দিয়ে দেখতে হবে। এটা মানে লেখা যায় ওয়ান প্লাস এইটাকে লেখা যায়, আমি ইউএন কে লিখতে পারি আচ্ছা এ এন এক্স টু দি পাওয়ার এন, এটা লিখতে পারি সাম ওভার ইউএন এন ইকুয়াল টু 0 টু ইনফিনিটি। আমার তো এক্স এর পাওয়ারটা থাকবে না, এইটার মানে লেখা যায়, আর ইউএন এর মান কি কত, ইউএনটা সমান লেখা যাবে এটা হচ্ছে ওয়ান ওয়ান স্কোয়ার। তার মানে এটা দেখ, প্রথম টার্মটা যদি আমি বাদ দিয়ে দিই, একটা টার্ম বাদ দিয়ে যদি ভাবি, তাহলে এইটা ইউএন মানে ইউএন এর একটা টার্ম এখানে দেখ, এটা তো কিছু আসছে না, এটা তার এটা মানে ওয়ান স্কোয়ার লিখবি, এটা মানে টু স্কোয়ার, এটা থ্রি স্কোয়ার, এটা তার নিচে জিরো স্কোয়ার লিখতে পারিস না। মানে এক্ষেত্রে তখন এই টার্মটা বাদ দিয়ে দিতে হবে। মানে ইউ জিরো মানে তুই এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান বাই জিরো স্কোয়ার এটা লিখতে পারিস না। মানে তোকে ধরে নিতে হবে ইউ জিরোটা ওয়ান এন্ড ইউএনটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন বাই এন এন স্কোয়ার, ব্যাপারটা এরকম বুঝছিস। এখানে এই সিরিজটা দেখো ওইভাবে লেখা যাচ্ছে না, টোটালি একসঙ্গে লেখা যাচ্ছে না, ইউ জিরোটা ওয়ান লিখতে হবে এই সিরিজটা যদি এইভাবে লিখিস, ইউ জিরোটা ওয়ান এন্ড ইউএনটা ফর এন গ্রেটার ইকুয়াল টু ওয়ান এর জন্য, বুঝে দেখ তাহলে এটা হয়ে যাবে, হবে কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাই যদি হয় তাহলে এখান থেকে দেখ ইউএন মানে হচ্ছে এ এন এক্স টু দি পাওয়ার এন, আর এ এন এর মান কত, ওয়ান বাই এন স্কয়ার। আমি থিওরেমটা কি পড়লাম, থিওরেমটা পড়লাম এই এ এন এক্স টু দি পাওয়ার এন, এ এন ইনটু এক্স টু দি পাওয়ার এন, বা দিস ইজ ইউএন, এই টোটালটা মিলে ইউএন, এন এক্স টু দি পাওয়ার এন এর এই এন প্লাস ওয়ান বাই এন এর লিমিট দেখতে হবে। এই টোটাল ইউএন প্লাস ওয়ান বাই ইউএন এর লিমিট দেখার দরকার নেই, এক্সটা বাদ দিয়েই ভাব এই কোফিশিয়েন্টের রেশিওর মডেল লিমিট বার কর। সেটা যদি কিউ হয় তাহলে 1 বাই কিউ ইজ দ্য রেডিয়াস অফ কনভার্জেন্স। তাহলে এখানে যেহেতু an ইজ দিস, তাহলে an প্লাস 1 বাই an বার কর। তাহলে এটা বার করলে দেখ an প্লাস 1 বাই 1 প্লাস n হোল টু দি পাওয়ার n বাই 1 বাই n স্কয়ার, এই n টু দি পাওয়ার n। তার মানে আলটিমেটলি এটা তুই কি পাচ্ছিস, উপরে চলে গেলে n বাই n প্লাস 1 হোল টু দি পাওয়ার, এটা কি হলো স্কয়ার, এটা স্কয়ার তো হোল স্কয়ার n বাই n, তখন এটাকে লেখা যাবে, এবং দেখে এই লিমিটটা যদি ক্যালকুলেট করিস তাহলে এটাকে লেখা যাবে 1 বাই 1 প্লাস 1 বাই n হোল স্কয়ার। তাহলে এটা ইউ এ এন প্লাস 1 বাই এ এন এর মান, এটা মড নিলে দেখ চেঞ্জ হবে না, মড নিয়ে যায়, এটা যেহেতু সব পজিটিভ হয়ে গেছে, এন গুলো যেহেতু সব পজিটিভ, এই মড নেওয়াও যায়, আর মড না নিলেও এটাই থেকে যাবে, যেহেতু থিওরেমটা মড নিয়ে আছে তাই আমি মড নিয়ে বলছি। এবার যদি লিমিট নিয়ে নিস, লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি এ এন প্লাস 1 বাই এ এন এর মড, দিস অ্যাকচুয়ালি এইটার মান, দিস ইজ 1, তাহলে দিস ইজ 1 মানে হচ্ছে দিস ইজ কিউ, মানে এটা যে সাম ওভার এই n বাই x টু দি পাওয়ার n, তার এই লিমিটটা পেলাম, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি যে an প্লাস 1 বাই an কোফিশিয়েন্টের যে লিমিট, কোফিশিয়েন্টের x টু দি পাওয়ার n এর যে কোফিশিয়েন্টের রেশিওর লিমিট, তার n এর টার্ম বাই n প্লাস 1 এর টার্ম, তার রেশিওর মডেল লিমিট এটা 1, দিস ইজ কিউ। তাই যদি হয় therefore এই সিরিজটা রেডিয়াস অফ কনভার্জেন্ট কত হবে, রেডিয়াস অফ কনভার্জেন্ট ইজ 1। কি বোঝা গেল, রেডিয়াস অফ কনভার্জেন্ট ইজ 1। এই সিরিজটাকে তোকে এই ফর্মে লিখতে হবে, এই যে n এর সিরিজটাকে, এই বোঝা গেছে ব্যাপারটা, হ্যাঁ স্যার। বুঝেছিস? এটা হবে। আরো এই ধরনের অঙ্ক আছে, আরো বিভিন্ন, এই যে রেডিয়াস অফ কনভার্জেন্ট বার করা, বিভিন্ন পাওয়ার সিরিজ গিভেন, দেন তার রেডিয়াস অফ কনভার্জেন্ট বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হবে। যেমন আর একটা সিরিজ আছে, এরপরে একটা অঙ্ক আমি বলছি, এই অঙ্কটা সাম ওভার, এটা বলা আছে n ইকুয়াল টু 1, আচ্ছা n ইকুয়াল টু 0 আর 1 থাকলে কোনো অসুবিধা নেই, 10 টু দি পাওয়ার n বাই n ইনটু x টু দি পাওয়ার n,
এই সিরিজটা, মানে এখানে an টা কত, an টা দেখতে পাচ্ছিস 10 টু দি পাওয়ার n বাই n, তাহলে সর্বদা এই কাজটা করবি, an প্লাস 1 বাই an বার করবি, 10 টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 বাই 10 টু দি পাওয়ার n বাই n, এটা দেখ ক্যালকুলেট করলে 10 ইন্টু n বাই n প্লাস 1, তার মানে an প্লাস 1 বাই an এর মান পেলি 1 বাই 1 প্লাস 1 বাই n পুরোটা ইন্টু 10। এবার লিমিট নিবি, মড নেওয়া যা না নেওয়া তা পজিটিভ টার্ম অটোমেটিক, মডও যদি নিয়ে নিস যেহেতু থিওরেম মড দিয়ে আছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা মানে দেখাচ্ছে 10, হয়েছে এটা 10 পেলি। হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ কনভার্জেন্ট, এই লিমিটটা 10 পেলাম, হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ কনভার্জেন্ট 10 10 হবে না 1 বাই 10, মাইনাস 1 বাই 10 টু 1 বাই 10, মানে ইন্টারভ্যালটা r ইকুয়াল টু 1 বাই 10, ভুলে গেলে হবে না, আমি ওই জন্যই জিজ্ঞেস করেছি, আর কোনো কারণে জিজ্ঞেস করি, এই লিমিটটা 10 বেরোলো তাই 10 রেডিয়াস অফ কনভার্জেন্ট নয় 1 বাই 10, থিওরেমটা মনে কর, q ইজ দ্য লিমিট, 1 বাই q ইজ দ্য রেডিয়াস অফ কনভার্জেন্ট, বুঝেছিস? এটা ভাবতে হবে, মানে এটা নয়, তাহলে যদি তুই হচ্ছে রেডিয়াস অফ কনভার্জেন্ট সরাসরি যেটা বেরোচ্ছে সেটা লিখতে চাস, তাহলে তোর উল্টো রেশিও করতে হবে, an বাই n প্লাস 1, একই ব্যাপার, তাহলে যেটা আসবে হ্যাঁ তখন যদি q আসে দেন q ইজ দ্য রেডিয়াস অফ কনভার্জেন্ট, বুঝেছিস? হ্যাঁ স্যার এই ব্যাপার। আচ্ছা এই সিরিজটাই, যে এই সিরিজটাই আমি যেটা নিয়েছি সাম ওভার n ইকুয়াল টু 1 টু ইনফিনিটির জন্য এটা 10 টু দি পাওয়ার n বাই n x টু দি পাওয়ার n, আমি যে এখন x এর মান 1 বাই 10 ধরে নিই, আমি দেখলাম 1 বাই 10 এর থেকে ছোট হলে মাইনাস 1 বাই 10 এর থেকে বড় হলে কনভার্জেন্ট, x ইকুয়াল টু 1 বাই 10 এ কত হবে বল, at x equal to 1 by 10 the series টা কনভার্ট হয়ে যাবে n equal to 1 to infinity that x to the 10 to the power n by n into 1 by 10 to the power n, the series টা কনভার্ট হয়ে যাবে sum over n equal to 1 to infinity 1 by n, this is divergent series, at x equal to 1 by 10 series is divergent, at x equal to minus 1 by 10 কি হয় দেখো, sum over n equal to 1 to infinity 10 to the power n by n into minus 1 by 10 to the power n, minus 1 by 10 to the power n মানে এটা হবে sum over n equal to 1 to infinity minus 1 whole to the power n by n, আচ্ছা minus 1 whole to the power n by n, this is a harmonic series তাই না, this is a harmonic series harmonic series, alternating term, আবার alternating harmonic series, শুধু harmonic না, হারমোনিক শুধু হতে 1 বাই n হলে, অল্টারনেটিং হারমোনিক সিরিজ, অল্টারনেটিং সিরিজ মাইনাস 1 হোল টু দি পাওয়ার n বাই n এটা কনভার্ট করে, সাম ওভার 1 বাই n কনভার্ট করে না, বাট মাইনাস 1 হোল টু দি পাওয়ার n বাই n কনভার্ট করে, পড়েছিলি? মনে আছে থিওরেম? সাম ওভার an is সাম ওভার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ইনটু an, এটাকে বলা হয় অল্টারনেটিং সিরিজ, যদি শুধু সাম ওভার an থাকে, n যদি পজিটিভ হয় আর an গুলো সব গ্রেটার দ্যান 0, তাহলে এটা হচ্ছে সিরিজ অফ পজিটিভ টার্মস, কিন্তু এটা যদি থাকে হয় n পজিটিভ হয়ে, দিস ইজ অ্যান অল্টারনেটিং সিরিজ, অল্টারনেটিং সিরিজ কনভার্ট করে কখন, তার জন্য একটা থিওরেম ছিল, দিস ইজ থিওরেমটার নাম ছিল লিবনিজ থিওরেম, লিবনিজ থিওরেম কি ছিল, লিবনিজ থিওরেম ছিল হচ্ছে এই an টেন্ডস টু 0 হবে অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটিতে, এন্ড এই an সিকোয়েন্সটা মোনোটোন ডিক্রিজিং বা নন ইনক্রিজিং হবে, লিবনিজ থিওরেমের স্টেটমেন্ট ছিল অল্টারনেটিং সিরিজ সাম ওভার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n কনভার্জ করবে, বলা ছিল কি যদি লিমিট an টেন্ডস টু 0 হয় বা an টেন্ডস টু 0 as n টেন্ডস টু ইনফিনিটি and the sequence n is monotone non increasing বা monotone decreasing, মনে আছে লিবনিজ থিওরেম? সিরিজের ক্ষেত্রে পড়া হয়েছিল, এই পাওয়ার সিরিজ পড়তে গেলে সিরিজ তো লাগবেই, তাহলে
এটা দিস ইজ এইটা যখন আমি করে ফেললাম n ইকুয়াল টু x ইকুয়াল টু -10 এর জন্য, এটা আমার অল্টারনেটিং সিরিজে এসেছে। হিয়ার an ইকুয়াল টু 1/n, দিস ইজ এ অল্টারনেটিং সিরিজ and an যে সিকোয়েন্সটা আমি দেখতে পাচ্ছি সেটা 1/n সিকোয়েন্সটা। দিস ইজ মোনোটোন নন ইনক্রিজিং বা মোনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স, ক্রমশ কমে n এর মান বাড়তে থাকলে। মোনোটোন ডিক্রিজিং and limit n tends to infinity, an ইকুয়াল টু 0 পাওয়া যায়। অল্টারনেটিং সিরিজের যদি n এর টার্মের লিমিট 0 হয় এবং সিরিজটা মোনোটোন ডিক্রিজিং হয়, তাহলে কিন্তু বাই লিবনিজ থিওরেম অল্টারনেটিং সিরিজটা কনভার্ট করে আমি প্রুফ করিয়েছিলাম। যদি না মনে থাকে দেখতে পারিস, প্রুফ ইউটিউবে দেয়া আছে। তোরা যেগুলো এখানে আর পড়াচ্ছি ফুরিয়ার সিরিজের, সেগুলোই তুই দেখছিস না, তো আবার পুরনো পড়া কি করবি? সস্তায় নাম্বার হয়ে গেছে বস্তা বস্তা। হ্যাঁ, সুবিধা না, না পড়েও 90% যদি পাস কেন পড়বি? এরকম সমস্যাটা ওই জায়গায়। দেখ, এই আমি আজকে যা বলছি টোটালটা সিরিজটা যেটা পড়েছিলাম সেটা আমাকে জানতে হবে। তাহলে এই সিরিজটা কিন্তু কনভার্জেন্ট হবে। তার মানে কি, দ্য সিরিজ এর রেডিয়াস অফ কনভার্জেন্ট, এই যে সাম ওভার আমি যেটা বললাম 10 টু দি পাওয়ার n বাই n ইনটু x টু দি পাওয়ার n, এই সিরিজটা n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, এই সিরিজটা রেডিয়াস অফ কনভার্জেন্ট আমি পেলাম r ইকুয়াল টু 1/10। বাট যদি ইন্টারভাল অফ কনভার্জেন্স বলে, এটা -1/10 লেস ইকুয়াল টু x লেস দ্যান 1/10। এইটা ইন্টারভাল অফ কনভার্জেন্স বার করার ক্ষেত্রে একটা ব্যাপার আছে। তুই রেডিয়াস অফ কনভার্জেন্স বেরোলে সঙ্গে সঙ্গে ইন্টারভাল অফ কনভার্জেন্স তুই বলে দিতে পারবি, এমন নাই যে বেরিয়ে গেল ঠিক আছে মাইনাস ওইটা থেকে প্লাস ওইটা, এটা বলে দেবো, হবে না। তুই -1/10 থেকে লেস দ্যান x লেস দ্যান 1/10 হবে না, ওই এন্ড পয়েন্ট দুটোতে টেস্ট করতে হবে। মেবি ওই পয়েন্ট দুটো ইন্টারভাল, যেহেতু ইন্টারভাল, মেবি ওই পয়েন্ট দুটো এন্ড পয়েন্ট দুটোতে কনভার্জেন্ট হতেই পারে, তার বাইরে হবে না, এটুকু শিওর। 1/10 এর থেকে বড় কোনো বা -1/10 এর থেকে ছোট কোনো ভ্যালুর জন্য হবে না, বাট যেহেতু লেস দ্যান আছে, ইকুয়াল টু তে কি হয় দেখতে হবে। তার মানে এইটাতে মানে এই রেঞ্জে তুই হচ্ছে দিস ইজ ইন্টারভাল অফ কনভার্জেন্স অফ দ্য সিরিজ বলতে পারিস না। ইন্টারভাল অফ কনভার্জেন্স ইজ দিস। আবার দেখ, লক্ষ্য করে দেখ, এই সিরিজটার ক্ষেত্রে যদি বলিস ইন্টারভাল অফ কনভার্জেন্স বার করো, অ্যাবসলিউটলি কনভার্জেন্ট কোন জায়গায়? অ্যাবসলিউটলি কনভার্জেন্টের ক্ষেত্রে আবার 1/10 লেস দ্যান x 1/10 এর জন্য অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। দিস সিরিজ মানে অ্যাবসলিউটলি মানে কারণ আছে অ্যাবসলিউটলি এর -1/10 হয় না, x ইকুয়াল টু -1/10 তখন আমি যে অল্টারনেটিভ সিরিজটা পেলাম সাম ওভার -1 হোল টু দি পাওয়ার n বাই আমি পেলাম কত n, এটা পেলাম। এবার এটাতে অ্যাবসলিউট ভ্যালু করে নিলে আবার ডাইভারজেন্ট চলে আসবে, তাহলে x অ্যাবসলিউটলি কনভার্জেন্ট নয়। মানে দিস যদি আমি বলতে পারি যে ইন্টারভাল অফ কনভার্জেন্ট হোয়ার দা, কোথায় অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, কোন ইন্টারভালের মধ্যে? অ্যাবসলিউটলি কনভার্জেন্ট ইন দ্যাট ইন্টারভাল, but convergent in that interval, and radius of convergent is this। তিনটে আলাদা আলাদা জিনিস। কোন রেঞ্জ অ্যাবসলিউটলি কনভার্জেন্ট একটা জিনিস, অ্যাবসলিউটলি কনভার্জেন্ট কোন রেঞ্জ একটা জিনিস, কোন রেঞ্জে শুধুমাত্র হচ্ছে কনভার্জেন্ট সেটা একটা জিনিস, আর রেডিয়াস অফ কনভার্জেন্ট। এই তিনটে জিনিস একটা সিরিজের জন্য করতে হতে পারে, পাওয়ার সিরিজের জন্য। কি বোঝা গেল? হ্যাঁ স্যার। এখানে আরো অঙ্ক আছে, এই অঙ্কগুলো প্রচুর অঙ্ক হয়, দেখ রেডিয়াস অফ কনভার্জেন্ট করবি, এই যে এই ধরনের অঙ্ক সাম ওভার n ফ্যাক্টোরিয়াল বাই n টু দি পাওয়ার n ইনটু x টু দি পাওয়ার n একটা n ইকুয়াল টু 1 বা সাম ওভার n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, আর একটা প্রবলেম 2n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল স্কয়ার ইনটু x টু দি পাওয়ার n, এটা একটা সবগুলো রেডিয়াস অফ কনভার্জেন্স থেকে বার করতে, ঠিক আছে? রেডিয়াস অফ কনভার্জেন্স, ইন্টারভাল অফ কনভার্জেন্স, এগুলো বার করতে। বোঝা গেল ব্যাপারটা? আপাতত এইগুলো কর, এর পরের দিন আরো কিছু থিওরেম আছে সেগুলো আমি পড়াবো। হ্যাঁ, আরো অঙ্ক আছে, এই ধরনের প্রচুর অঙ্ক আছে, ঠিক আছে? বুঝতে পেরেছিস সেগুলো সব? হ্যাঁ স্যার। বুঝতে যখন পেরেছিস তাহলে পড়াশোনাটা কর।